बिस्मिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व बारक वसल्लम अल्लाहुम्मा अल्लिमना बिमा यनफअना वंफअना बिमा अल्लमतना रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर li amri wahlul उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সবাই একসাথে যুক্ত হয়েছি 10 দিনের নাহু সরফের ফ্রি ক্লাসে। 10 দিনের নাহু সরফের ফ্রি ক্লাসে এখানে কখনোই আপনাদের থেকে 10 দিনের মধ্যে টাকা চাওয়া হবে না। 10 দিন পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তবে হয়তো বা 2-1 দিন বাড়তে পারে। আমাদের ক্লাস শিডিউল বাংলাদেশ টাইম রাত 9টা এবং ইন্ডিয়ান টাইম রাত 8:30, মিশর টাইম সন্ধ্যা 6টা থেকে 2 ঘন্টা। টানা 2 ঘন্টার এনার্জি নিয়ে ক্লাস আসবেন। ক্লাস সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতিবার। ঠিক আছে, আমরা প্রথমে যা পড়বো সেটাই আমরা চলে যাচ্ছি। আমরা প্রথমে পড়বো নাহু বা ব্যাকরণ। যে ভাষায় যাই সব ভাষায় আছে, সেটাকে কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। বা আমরা পার্টস অফ স্পিচ চিনি কিনা ইংরেজির? পার্টস অফ স্পিচ চিনি কেউ নাকি চিনি না? আমার মাইক্রো নাম ওস্তাদ চিনি আমরা। পার্টস অফ স্পিচ যারা চিনেন তাদের জন্য আরবি ভাষা বোঝা বা আরবি ভাষার শব্দর প্রকার ভেদ বোঝা সহজ। আরবি ভাষার শব্দ 3 প্রকার, অর্থাৎ আরবি ভাষায় পার্টস অফ স্পিচ 3 প্রকার, এস এম ফেল হরফ। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাংলা ভাষায় 5 প্রকার। তো আমরা ইংরেজি ভাষার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন এই সবগুলোকে এস এম বলবো। এই সবগুলোকে কি বলবো? এস এম বলবো। আর ইংরেজি ভাষার ভার্ব যেটা, সেটাকে কি বলবো? ফেল বলবো। আর কনজাংশন এবং প্রিপোজিশন এই দুইটাকে হরফ বলবো। অর্থাৎ এগুলো আবার কোথা থেকে আসছে? এগুলোকে বলে একটা শব্দকে পার্টস অফ স্পিচের যে কোনো একটার মধ্যে ফেলানো যায়। অর্থাৎ শব্দ কয় প্রকার বা কালিমা কয় প্রকার, কালিমা 3 প্রকার, বা শব্দ কয় প্রকার, পার্টস অফ স্পিচ কয় প্রকার। ইংরেজিতে 8 প্রকার, আরবিতে 3 প্রকার। সহজ। এস এম কোনটা? এস এম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন এস এম। ভার্ব কোনটা বা ভার্বকে আরবিতে কি বলে? ভার্বকে আরবিতে ফেল বলে। ওকে। কনজাংশন এবং প্রিপোজিশনকে আরবিতে কি বলে? কনজাংশন এবং প্রিপোজিশনকে হরফ বলে। ক্লিয়ার এতটুকু? জি। জি। আর আমরা যদি আরো সহজভাবে উত্তর আপনাদেরকে সংজ্ঞা দিই, এস এম কাকে বলে? কালিমাকে 3 ভাগে ভাগ করা যায়, এস এম ফেল হরফ। এস এম কাকে বলে? এস এম হচ্ছে যার অর্থ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোনো টেন্সের সাথে, কোনো জমানার সাথে, কোনো কালের সাথে, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে যার সম্পর্ক রাখার দরকার হয় না। উইদাউট রিলেশন সে চলতে পারে, তার অর্থটা পূর্ণাঙ্গ থাকে। আর ফেল কি? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার কোনো একটা টেন্সের সাথে, কোনো একটা কালের সাথে কি থাকে? সম্পর্ক থাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো একটা। আচ্ছা, হরফ কাকে বলে? হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সেটা আংশিক। তো নিজের অর্থ নিজের পূর্ণাঙ্গ প্রকাশ করতে হলে এস এম অথবা ফেলের সাথে আসতে হয়। এস এম অথবা ফেলের সাথে যুক্ত হতে হয়, তাহলে সেটাকে কি বলে? ফেল বলে। বোঝাতে পারলাম? প্রথম দুইটা এস এম বা ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। প্রথমটার মধ্যে কাল থাকে না। কাল মানে কি? টেন্স। টেন্স থাকে না। দ্বিতীয়টার মধ্যে টেন্স থাকে। আর তৃতীয়টা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। কাদের সাথে যুক্ত হতে হয়? ফেলের সাথে বা এস এম এর সাথে যুক্ত হয়ে তারপর প্রকাশিত হয়। ক্লিয়ার? ক্লিয়ার এ পর্যন্ত? কালিমা 3 প্রকার, এস এম ফেল হরফ। শব্দ 3 প্রকার আরবি ভাষায়। হয়তো নাউন হবে, অথবা ভার্ব হবে, অথবা হরফ হবে, মানে কনজাংশন বা প্রিপোজিশন হবে। বুঝতে পারলে মাইক্রোফোনে কথা বলতে হবে। বুঝতে পারছেন আপনারা? জি। জি। আমি কোনো বোবা মানুষদেরকে পড়াচ্ছি না, তো আপনারা বোবা সাইজেন না। মুকালা বোবা সাজলে সেই বোবাদের কোনো ওষুধ নেই। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। জি। বোবা সাজলে তাদেরকে পড়ানো কষ্টকর, পড়ানো যাবেই না, সহজ কথায়। আচ্ছা। আরবি ভাষার
আকার রসিকার, আমাদের আকার রসিকার বাংলায় কয়টা? 11টা। আকার রসিকার বাংলায় কয়টা? 11টা। অর্থাৎ স্বরবর্ণ কয়টা? 11টা। 11টা। ইংরেজিতে কয়টা ভাওয়াল? 5টা। সেটা 5টা। আরবিতে হারাকাত মাত্র 3টা। ভাও স্বরবর্ণ আরবিতে কয়টা মাত্র? 3টা। এসএম এর জন্য, অর্থাৎ নাউনের জন্য 3টা, আবার ফেলের জন্য আবার 3টা। ফেলের জন্য 3টা, সেই 3টা আবার কি? জবর, সাকিন, দাম্মা পেশ। অর্থাৎ যে কোনো জায়গায় 3টা হবে। আর কি আছে? দুই জবরকে আবার দুই জবর হইতে পারে, আবার জেরকে দুই জের হইতে পারে, দুই পেশ হইতে পারে। আচ্ছা, আমরা নুরানিতে যারা পড়ছি বা পড়ি নাই, আমরা নুরানির পরে আপনাদের মনে করাচ্ছি, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাত বলে। এক আর জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যেগুলো আমাদের দরকার। আচ্ছা, আপনাদের এখানে মধ্যে একটা কথা বলে দিই, আমরা কি পুরো নাহু সরফ পড়াবো? হ্যাঁ, পুরো নাহু সরফ পড়াবো। তবে যা দরকার, পুরো নাহু সরফের পিএইচডি আপনাদের আমি 10 দিনে করাবো না, কিন্তু কোরআন হাদিস পড়ার জন্য, আরবি বই, জের জবর সারা আরবি বই পড়ার জন্য আমাদের অ্যাপ্লাইড যে গ্রামারটা দরকার, আল কাওয়াইদুত তাদবিকিয়া, আল কাওয়াইদুত তাদবিকিয়া, যেটা প্রয়োজনীয় গ্রামার, সেটা আমি পড়াবো। ওকে? যেই গ্রামার 6 বছর আপনাদেরকে কমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় 12 বছর পড়ায়, সেই গ্রামার আমি 10 দিনে পড়াচ্ছি। তাহলে কি গ্রামার পড়াবো? প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কিছু পড়াবো না। এটা আপনাদের সাথে আগে ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আমাদের এখানে এগুলো প্রয়োজন হবে। দাম্মা ফাতা কাসরা। আচ্ছা, দাম্মা ফাতা কাসরা, দাম্মা কাকে বলে? দাম্মা বলে পেশকে। জবর পেশকে পেশকে দাম্মা বলে। বলে। কাসরা কাকে বলে? জেরকে কাসরা বলে। দেরকে। ফাতা কাকে বলে? জবরকে ফাতা বলে। এই পরিভাষাগুলো আসবে। আচ্ছা, আর এর বেশি দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মারেফা নাকেরা দরকার। মারেফা নাকেরা কি? নির্দিষ্ট অনির্দিষ্ট। সব ভাষায় নির্দিষ্ট অনির্দিষ্ট আছে কিনা? দ্যাট, দিস আছে কিনা ইংরেজিতে? জি। জি আছে। আরবিতে শব্দগুলো স্বাভাবিকভাবে নাকেরা। শব্দগুলো কি স্বাভাবিকভাবে অনির্দিষ্ট, নাকেরা হয়, ইনডিফিনিট। স্বাভাবিকভাবে যে কোনো শব্দ কি ইনডেফিনিট। ইনডিফিনিট মানে নাকেরা। আরবিতে কি ইনডিফিনিট কি বলে? নাকেরা বলে। নাকেরা। তবে নাকেরাকে মারেফা বানানোর কতগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমাদের বেশি দরকার হবে দুইটা। কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসলে, অথবা কোনো শব্দটা মানুষ বা কোনো জায়গা বা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম হওয়া। কোনো ব্যক্তি বস্তু স্থান এর নির্দিষ্ট নাম হলে সেটাকে কি বলবো আমরা? মারেফা বলবো, মানে নির্দিষ্ট বলবো। আর কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে সেটাকে নির্দিষ্ট বলবো। মানে কিতাবুন, মানে একটি কিতাব, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, কারণ এখানে আলিফ লাম নাই, এবং এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানেরও নাম না। নাম, তবে নির্দিষ্ট ব্যক্তির নাম না, নির্দিষ্ট কিতাবের নাম না, নির্দিষ্ট কিছুর নাম না। ঠিক আছে? যদি এখানে এখন আলিফ লাম বসাই দিই, তাহলে সেটা কি আর নির্দিষ্ট থাকবে না অনির্দিষ্ট হবে, নাকি অনির্দিষ্ট থাকবে না নির্দিষ্ট হবে? নির্দিষ্ট। নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে হবে। যাবে। ওকে, ক্লিয়ার? জি। নাম। নির্দিষ্ট কাকে বলে? যে মারেফা। মারেফা কাকে বলে? যে ডেফিনিট। ডেফিনিট কাকে বলে? যাকে একদম খাস ভাবে বলা হয়, নির্দিষ্ট করে বলা হয়, সেটাই মারেফা। আচ্ছা, এখন যেহেতু আলিফ লাম কোনো শব্দের শুরুতে আসছে, তখন আলিফ লাম নিয়ে কিছু কথা বলা দরকার। কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, ওই শব্দের শেষে কি হয় না? কয়েকটা জিনিস হয় না, 3টা জিনিস হয় না। এক, তানবিন হয় না। দুই, দুই কি হয় না? মোদাফ মিলে হয় না। মুজাফ। মোদাফ হয় না। আর কি হয় না? কার জানা আছে? কাসরা হয় না। হ্যাঁ, কাসরা হতে পারবে। কাসরা হতে পারবে, সমস্যা নেই। তানবিন এবং মুদাফ হয় না, এই দুইটি। আরেকটা কি যেন আছে, এই মুহূর্তে মনে নেই, যখন মনে আসবে তখন বলবো।
তাহলে কোনো শব্দের শেষে শুরুতে যদি আলিফ লাম থাকে সেই শব্দে কি দিতে পারবো না? তানবিন। সেটা দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, যা হোক দিতে পারবো কি পারবো না? জি। হ্যাঁ, দিতে পারবো না। আর পারবো না। আলিফ লাম ওয়ালা শব্দটাকে কি বানাতে পারবো না? মোজাব বানাতে পারবো না। মোজাব বানাতে পারবো না। মোজাব কি আমরা একটু পরে পড়াবো। আচ্ছা, তাহলে এখন কিতাবুন মারিফা না নাকেরা? নাকেরা। নাকিরা। কিউন নাকেরা। মারিফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তো এগুলোর সাথে যদি আলিফ লাম আসে, আল কিতাবু মারিফা না নাকেরা? মারিফা। 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 আল কুরসিও মারিফা। মারিফা না নাকেরা? মারিফা। হ্যাঁ, মারিফা। নাকেরা কিভাবে বোঝায়? আমরা যে আর্টিকেল আছে এই ধারা মারিফা নাকেরা বোঝায়, আর দি ধারা কি বোঝায়? মারিফা বোঝায়। তো দিক বুক এটাকে আরবিতে কিভাবে কিভাবে বলবো? আল কিতাব। আল কিতাবু। আচ্ছা, ওকে, যথেষ্ট। আচ্ছা, আসেন আমরা জেড জবর পেশ আপনাকে বলছি না আপনাদেরকে? জি। বলছি। কোন শব্দ যদি দম্মা থাকে তাকে কি বলে? পেশ থাকে তাকে বলে মারফু। কি বলে? কোন শব্দে পেশ থাকলে তাকে কি বলে? রেফু। কোন শব্দের শেষে মারফু। পেশ থাকলে তাকে মারফু বলে। কোন শব্দের শেষে জবর থাকলে সেটা মানসুব বলে। কোন শব্দের শেষে জের মানসুব। থাকলে সেটা মাজরুর বলে। সাউন্ড হচ্ছে কোথা থেকে? জাবের হোসেন ভাই মাইক্রোফোন অফ রাখেন। জাবের হোসেন কি? জারিফ, আফান, জারিফ হোসেন। জি। তাহলে আমরা কি বললাম? কোন শব্দের শেষে পেশ হলে সেটাকে মারফু বলে, কোন শব্দের শেষে জবর হলে সেটা মানসুব বলে, কোন শব্দের শেষে জের হলে সেটাকে মাজরুর বলে। তাহলে আল কিতাবু মারফু না মাজুম না মাফতু? মারফু। মারফু। রেফু মারফু। হয়েছে। কিতাবুন এটা মারফু মারফু। নাকি মানসুব নাকি মারফু। মাজরুর? মারফু। মারফু। মাহমুদুন মারফু। 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 আল কিতাবু মারফু নাকি মানসুব নাকি মাজরুর? মারফু। মানসুব। হ্যাঁ, নসব হইলে জবর হলে কি হয় শেষে? আল কিতাব মানসুব। 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 কিতাবান এটা কি হয়েছে? মানসুব। 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 মুহাম্মাদান এটা মানসুব। 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 কোন শব্দের শেষে যদি জের হয়, আল কিতাবি, কিতাবিন, মাহমুদিন, মুহাম্মাদিন, বাবিন, এগুলো কি হবে? মাজরুর না মানসুব না মারফু? মারফু। মাজরুর। মাজরুর। ওকে। এখন আমাদের দরকার অনেকগুলো বিষয়। অনেকগুলো বিষয় কি কি? আল জুমলাতুল ইসমিয়া। বাংলায় যেটাকে বাক্য বলে, ইংরেজিতে যেটাকে সেন্টেন্স বলে, আরবিতে সেটাকে কি বলে? জুমলা। জুমলা বলে। জুমলা দুই ধরনের। কি কি? জুমলাই ফেল ফেল খবরিয়া। কাকে জুমলাই ফেল কাকে বলে? ফেল জামানা বা কাল। কোন কাল বোঝায়, টেন্স বোঝাবে ফেল বলে, অর্থাৎ ক্রিয়া বোঝায়, ভার্ব বোঝায়। তো ভার্ব দ্বারা যদি শুরু হয়, অর্থাৎ ফেল দ্বারা শুরু হয় যদি কোনো জুমলা, তাকে আমরা কি বলবো? ফেলিয়া। ফেল। ফেল দ্বারা কোনো বাক্য শুরু হলে তাকে কি বলবো? ফেলিয়া। ফেলিয়া। কোনো জুমলা বাক্য ফেলিয়া। যদি এসএম দ্বারা শুরু হয় তাহলে কি বলবো? জুমলা এসমিয়া। ইসমিয়া। কোনো বাক্য যদি এসএম দ্বারা শুরু হয় তাকে কি বলবো? জুমলা ইসমিয়া। এসমিয়া। ওকে। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা কি জুমলা ইসমিয়া না ফেলিয়া? জুমলা ইসমিয়া। কি পড়বো? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া চেনার সহজ পদ্ধতি, কোন বাক্য দ্বারা, বাক্য যদি এসএম দ্বারা, এসএম কাকে বলে? নাউন, প্রোনাউনের যেগুলো আছে, আমরা কয়টাকে, পাঁচটাকে একসাথে পড়ছিলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এই পাঁচটা দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, কোনো সেন্টেন্স শুরু হয়, সেটাকে কি বলবো? জুমলায় ইসমিয়া নাকি ফেলিয়া? ইসমিয়া। ইসমিয়া। ইসমিয়া বলবো। ইসমিয়া বলবো। অর্থাৎ ফেল দিয়ে শুরু হলে ফেলিয়া, আর এছাড়া যা দিয়ে শুরু হবে সেটাকে কি বলবো? ইসমিয়া। ফেল কি? ক্রিয়া, ভার্ব দ্বারা শুরু হলে ফেলিয়া, এছাড়া দুনিয়ার যা কিছু দ্বারা বাক্য শুরু হোক সেটাকে কি বলবো? ইসমিয়া। ইসমিয়া। মিয়া। আচ্ছা, এইবার আসেন, আমরা মারিফা নাকিরা পড়াইছি না? জি। জি, পড়াইছি। এখানে আল কিতাব ও মারিফা না নাকিরা? মারিফা। মারিফা। জাদিদু, মারিফা। জাদিদুন নাকিরা। জালিদুন নাকিরা। নাকেরা।
কলামুন, আল কলামু معرفة القلم معرفة মাকসুরুন, نكرة مكسور হাদা نكرة نكرة هذا معرفة মারিফা। معرفة معرفة নির্দিষ্ট معرفة আচ্ছা, বাইতুন نكرة بيت نكرة আজাটা মারিফা কিভাবে? আমরা মারিফা দুই প্রকার পড়াইছি, আসলে মারিফা সাত প্রকার, কিন্তু আমরা আলিফলাম পড়াইছি এবং আলাম পড়াইছি। আর একটা এখান থেকে জেনে নেন, ইসমে ইশারা, যার দ্বারা ইন্ডিকেটর সাইন, ইন্ডিকেটর অভ্যয়, ইন্ডিকেটর আদওয়াত, ইন্ডিকেটর ইন্ডিকেট করা হয় যার দ্বারা, সেগুলোকে বলে কি? হাদা, হাজি, জালিকা, তিলকা, এগুলোকে একসাথে নাম বলে ইসমে ইশারা। কি বলে? اسم الإشارة ইসমে إشارة ইশারা। এটাও মারিফা। ইসমে ইশারা কি মারিফা না নাকেরা? معرفة 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 মুত্তাফাক্কুন আলাইহি। আচ্ছা, এখন আমরা এগুলো সবগুলো কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর? এগুলো হচ্ছে সবগুলা মারফু মারফু, যদিও হাজার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু এটাকে পেশের জায়গায় আছে। এটা কি আজ জায়গায় আছে? পেশের জায়গায় আছে, অতএব মারফু। ওকে, এরপর পরেরগুলো, পরের শব্দগুলো মারফু না মানসুব না মাজরুর সবগুলো? মারফু مرفوع ওকে, এখন মারফু আসেন আমরা একটা জিনিস বলবো, সেটা সবাই মুখস্থ করবেন, মুখস্থ থাকলে, যায় না থাকলে সেটা রিপিট করবেন। সেটা হচ্ছে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে, তাকে সাবজেক্ট বলে, তাকে উদ্দেশ্য বলে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? সাবজেক্ট বলে, মুক্তাদা বলে, উদ্দেশ্য বলে। যা বলা হয়, যার যা বলা হয় বলে তাকে প্রেডিকেট বলে, বিধেয় বলে, খবর বলে। কিছু বুঝাতে পারলাম? ইংরেজির সাবজেক্টকে আরবিতে কি বলে? مبتدأ মুক্তদা মুক্তাদা, মুক্তাদা। ইংরেজের প্রেডিকেটকে আরবিতে কি বলে? খবর খবর। خبر আর এগুলোকে আবার বাংলায় কি বলে? উদ্দেশ্য। সাবজেক্টকে কি বলে? উদ্দেশ্য। আর প্রেডিকেট কি বলে? বিধেয় বিধেয়। আচ্ছা, এগুলো হচ্ছে যারা গ্রামার জানে, ব্যাকরণ জানে তাদের জন্য। আর যারা গ্রামার ব্যাকরণ জানে না তাদের জন্য সহজ সংজ্ঞা। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? মুক্তাদা বলে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে, সাবজেক্ট বলে বা উদ্দেশ্য বলে। মানে, আমি আমার মোবাইল সম্পর্কে যদি কিছু বলি, তাহলে মোবাইলটা কি? مبتدأ মুক্তাদা। مبتدأ তোমাদের দর্শটা সম্পর্কে যদি কিছু বলি, তাহলে কি সেটা? درس مبتدأ মুক্তাদা। মুক্তদা আমার ল্যাপটপ সম্পর্কে যদি কিছু বলি, তাহলে ল্যাপটপটা কি? মুক্তদা আপনাদের যে বইটা দিয়ে পড়াচ্ছে, এটা দিয়ে, এটা সম্পর্কে যদি কিছু বলি, মুক্তদা مبتدأ মুক্তাদা। বইটা সম্পর্কে যা বলা হবে তাকে কি বলে? খবর বলে, অথবা প্রেডিকেট বলে, অথবা বিধেয় বলে। তাহলে বইটা নতুন, তাহলে নতুনটা কি? خبر খবর। খবর বইটা পুরাতন, পুরাতনটা কি? খবর খবর। বইটা ছিঁড়া, অর্থাৎ ছিঁড়ে গেছে, ছিঁড়াটা কি? খবর খবর। ওকে, তাহলে বইটা দামি, দামিটা কি? খবর। খবর বইটা সস্তা, خبر সস্তাটা কি? খবর খবর। তাহলে মুক্তাদা খবর চেনা গেল। জি আচ্ছা, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, হ্যাঁ? জি প্রশ্ন করেন আচ্ছা, আসেন প্রশ্ন করি। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, তাহলে আল কিতাবু কি? মুক্তাদা না খবর? মুক্তদা مبتدأ মুক্তাদা। জাদিদুন জাদিদুন خبر খবর। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা, তাহলে কলমটা কি? মুক্তদা মুক্তাদা। মাকসুরুনটা কি? মাকসুরুন খবর خبر খবর। হাদা বাইতুন, ইহা একটি ঘর, তাহলে ইহা কি? হাযা মুক্তাদা। মুক্তদা বাইতুন খবর বাইতুন খবর। কেন? ইহা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, ইহা সম্পর্কে কিছু বলা হচ্ছে, যার সম্পর্কে কিছু বলা হয় সেই মুক্তাদা। হাজা, ইহা সম্পর্কে বলা হচ্ছে, ইহা একটি ঘর। ওকে, তাহলে মুক্তাদা খবর আমরা বুঝলাম নাকি বুঝলাম না? উস্তাদ মুক্তাদা খবর দুইটি, মুক্তাদা খবর দুইটি, মারফু। মারফু কাকে বলে বলেন তো? মারফু হচ্ছে যার উপরে পেশ পেশ থাকে থেকে দুই পেশ যার পেশ থাকে, যে পেশ পায়, যে পেশ পায় তাকে কি বলে? মারফু মারফু। এটা মনে আছে তো? তাহলে আল কিতাব ও মারফু না মানসুব? মারফু জাদিদুন মারফু না মানসুব? মারফু মারফু। আচ্ছা, তাহলে হাযাল কই আল কলামু মারফু না মানসুব? মারফু مرفوع মারফু মাকসুর মারফু না মানসুব? মারফু مرفوع মারফু ওকে। বাইতুন মারফু না মানসুব?
মারফু। মারফু মারফু। মারফু তাহলে আমরা দিন শেষে যেটা বোঝাতে চাচ্ছি, মুক্তাদা এবং খবর দুইটাই মারফু হয়। তাহলে হাজা মুক্তাদা হয়েছে, এখন মারফু হবে না মানসুব হবে? মারফু মারফু। মারফু। মারফু হবে। যদিও এটা দেখা যায় যে জবর জবর দেখা যায়, কিন্তু সেটা কিসের জায়গায় আছে? মুক্তাদায়। মুক্তাদার জায়গায় যে আসে সে কি হয়? মারফু হয়। মারফু। যদিও লেগে সেটা দেখা এসেছে যায় মারফু হয়। অথবা না দেখা যায়, যদিও সেই রফাটা পেশটা দেখা যাক অথবা না দেখা যাক, দেখাতে গেলে তো স্পষ্ট জহেরান মারফু, আর না হলে তাকদীরান। তাকদীরান মানে কি? সে মারফুর জায়গায় আছে। মাহাল্লান মারফু। মাহাল্লান মানে কি? জায়গায় আছে। ওকে, এতটুকু ক্লিয়ার? জি। জি জি। আমার এখানে মাগরিব আজান দিয়ে দিচ্ছে, নামাজে যেতে হবে, এরপরে আইসা পূর্ণাঙ্গ করতে হবে। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো এখন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইসমে ইশারা পড়বো। আমরা বলি না এই কলমটি, ওই কলমটি, এই ঘরটি, ওই ঘরটি, এই ওই বলি কিনা? জি 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 এগুলোকে কি বলে বাংলায়? ইশারা করা। ইশারা বস্তু, ইশারা করা হয় এই শব্দগুলো দিয়ে, তাই তো? জি। জি। এই ইশারাকে, প্রণাম। ইশারা, তো আরবিতেও এটাকে ইশারা বলে। যে জিনিস দিয়ে ইশারা করা হয় তাহলে কি কি বলে? ইসমি ইশারা। যা দ্বারা ইশারা করা হয় তাকে কি বলে? ইসমুল ইসমুল ইশারা ইশারা। ইশারা। তাহলে এখন আরবিতে যা দিয়ে ইশারা করা হবে সেটাকে কি বলবো আমি? ইসমে। মূল ইশারা। ইশারা। যেমন আরবিতে ইশারা করা হয় হাজা, হাজহি, জালিকা, তিলকা, উলাইকা, হাউলাই, তাই এগুলাকে কি বলবো? ইসমে ইসমুল ইসমে ইশারা। ইশারা। যার দিকে ইশারা করা হয় তাকে বাংলায় কি বলে? ইশারাকৃত। যার মুশারুন দিকে, ইলাইহি। মুশারুন ইলাইহি। যার মুশারুন দিকে ইশারা ইলাইহি। করা হয় তাকে বাংলায় কি বলে? বাংলা বলেন। ইশারাকৃত। ইশারাকৃত ইশারাকৃত। নাকি? ইশারাকৃতকে আরবিতে বলে মোশারুন ইলাই। যার দিকে ইশারা ইলাই। করা হয়েছে, ইশারাকৃত। ওকে। তাহলে ইসমি ইশারার পরে যা আসবে তাকে কি বলবো আমরা? মোশারুন। মুশারুন মুশারুন ইলাইহি। আচ্ছা, তাহলে মুশারুন হাজা ইলাইহি। কিতাবুন। হাজা কিতাবুনের মধ্যে হাজাটা কি? ইসমে ইসমুল হাজা ইশারা। হচ্ছে ইসমুল কি ইশারা। হবে? কিতাবুন মুশারুন ইলাইহি। আর ইশারা। আর মুশারুন ইলাইহি। কিতাবুনটা কি? মুশারুন মুশারুন ইলাইহি। ইলাইহি। ইলাই। মুশারুন ইলাই। বোঝা গেল? ক্লিয়ার? জি, না। আলহামদুলিল্লাহ। ইরতাস। এটা আরেকটু উস্তাদ জি আরেকটু বললে হ্যাঁ, বলেন। আরেকবার আরেকবার বললে ভালো হয়। একবার বলবেন ভালো হয়। আমি এই বইটার দিকে ইঙ্গিত করতেছি, তাই না? জি কি দ্বারা ইঙ্গিত করছি? গোল্লা ধারা, তাই তো? জি যার দ্বারা ইশারা করা হবে তাকে কি বলা হবে আরবিতে? ইসমে ইশারা। কি বলা হবে? ইসমে ইসমে ইশারা ইশারা। ইশারা ইশারা। যার দিকে ইশারা করছি তাকে কি বলবো? তাকে বলবো মোশারুন। মুশারুন ইলাইহি। দারুন ইলাই। মোশারুন ইলাই ইলাইহি। মুশারুন ইলাই মোশারুন ইলাই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে। তো এই ইসমে ইশারা মোশারুন ইলাই, এটাকে আমরা রাখি। রাখার পরে আরেকটা জিনিস আমাদেরকে পড়াতে হবে। সেটা হচ্ছে ইসমে ইশারাকে একটু আগে আমি মারেফা নাকেরা বলে আসছি। জি মারিফা। জি। মারিফা। মারেফা বলছি। ওকে। আচ্ছা, আবার একটু আমরা পিছনে ফিরি। এখানে আল কিতাবু জাদিদুন, এখানে মারিফা নাকেরা কার আল কথা বলছি? কিতাবু মারিফা। দাঁড়ান, জাদিদুন নাকির। ইউসুফ ভাই, আপনার মাইক্রোফোনে কি সমস্যা, না কোথায় সমস্যা? হ্যাঁ, উস্তাদ ইউসুফ জি ভাই আমি মাইক্রোফোন অফ রাখবেন। এই জন্য। আপনার মাইক্রোফোনটা অফ রাখবেন। আপনি কথা বলবেন, আমাদের রেসপন্স করবেন, ঠিক আছে, কিন্তু মাইক্রোফোন অফ রেখে। কারণ ওখান থেকে একটা ঝিরঝির আওয়াজ হচ্ছে, যেটা আমাদের জন্য কষ্টকর। আচ্ছা, আমরা আবার এখানে ফিরে আসছি কেন? আমাদের এখান থেকে কিছু বুঝতে হবে এখন। আল কিতাবু মারেফা জাদিদুন নাকেরা না মারেফা? নাকেরা। নাকেরা। আল নাকেরা কলামু মারেফা জাদিদুন মাকসুরুন মারেফা না নাকেরা? নাকেরা নাকেরা। নাকেরা। নাকিরা। হাজাকে বলছিলাম কি মারিফা না নাকেরা? কি বলছিলাম হাজাকে? আরে মারিফা। 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 আর বাইতুন নাকেরা নাকেরা। তাহলে সবগুলোই মুবতাদা খবর, সাবজেক্ট অবজেক্ট, আফওয়ান, সাবজেক্ট প্রেডিকেট এরকম আসতেছে কিনা? জি জি। আচ্ছা, আসতেছে। তাহলে আমরা এখান থেকে কায়দা বানাবো। মারেফা প্লাস নাকেরা। মারেফা মারিফা প্লাস মারিফা প্লাস নাকেরা। মুবতাদা খবর। মারেফা মুবতাদা প্লাস খবর। নাকেরা ইকুয়াল, যদি কোনো জায়গায় মারেফা এবং নাকেরা দেখি একসাথে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মুবতাদা খবর। মুবতাদা খবর। মুবতাদা খবর। আচ্ছা, আমি স্ক্রিনে উল্টো পাল্টা আছে।
আচ্ছা, মারেফা প্লাস নাকে, নাকে, আচ্ছা নাকে সমান সমান আমরা কি বলবো? মুবতাদা মুবতাদা খবর। খবর। প্রথমটা মুবতাদা, পরেরটা খবর। খবর। আচ্ছা। এখন যদি এই হাজা ইসমি ইশারা এটা দ্বারা ইঙ্গিত করা হয়েছে, তারপর এটাকে আমরা কি বলবো? ইসমি ইশারা বলবো না মুবতাদা বলবো? মুবতাদা বলবো। মুবতাদা বলবো। এখানে ইসমি ইশারা মুশারা নিলে আমি নিব না। কারণ কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে এটা মারিফা হিসেবে আসছে, পরেরটা নাকেরা। যদি দুইটা মারিফা থাকে বা দুইটাই নাকেরা থাকে, তখন আমি ইসমি ইশারা মুশারা নিলে নিব। বুঝাতে পারলাম কিছু? বুঝাতে পারি? আচ্ছা, আবার তিলকা বলবো। তিলকা। হাজা বা হাজি, জালিকা, তিলকা, এগুলো মারিফা না নাকেরা? معرفة মারিফা। তো মারিফা। মারিফা, মারিফার পরে নাকেরা আসলে কি হয়? মুবতাদা খবরের তারকিব হয়। মারিফার পরে নাকেরা আসলে কি হয়? মুবতাদা খবর। মুবতাদা খবরের তারকিব হয়। অর্থাৎ ইসমি ইশারার পরে যখনই নাকেরা আসবে, তখন আমরা সেটাকে মুবতাদা খবর করব। ইসমি ইশারা মুশারা নিলেই বলবো না। কিন্তু মারিফার পরে মারিফা যখন আসবে, তখন মৌসুফ সিফাত হবে। একটু আমরা বলবো একটু পরে। মারিফার পরে মারিফা আসলে কি হয়? মৌসুফ মাউসুফ সিফাতের সিফাত। তারকিব হয়। আচ্ছা, মৌসুফ সিফাত এখন আপাতত বাদ দেন। এখন আপনারা বলেন হাজা কিতাবুন, এটা মারিফার পরে মারিফা আসছে নাকি মারিফার পরে নাকেরা আসছে? معرفة نكرة তারপরে মারিফার পরে নাকের নাকেরা আসছে। আসছে। তাহলে এখানে হাজাটা কি ইসমি ইশারা বলবো না মুবতাদা বলবো? মুবতাদা। আর কিতাবুন খবর। خبر মুবতাদা খবর মিলে আবার কি হয়? মুবতাদা খবর মিলে সবসময় কি হয়? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। মুবতাদা প্লাস খবর ইকুয়াল জুমলায় ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস পড়াবো। সেটা হচ্ছে আল হরুফুস শামসিয়া, আল হরুফুল কামারিয়া। আচ্ছা, হরুফুস শামসিয়া আবার হরুফুল কামারিয়াটা কি? এটা দ্বারা কি করে আসেন আমরা দেখি। আমি কিছু পড়বো, যেমন আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? আমি পড়বো, আপনারা খেয়াল করবেন, সবাই শুনবেন শুধু। আচ্ছা, আল আবু, আল বাবু, আল জান্নাতু, আল হিমারু, আল খুবজু, আল আইনু, আল গদাউ, আল ফামু, আল কমারু, আল কালবু, আল মাউ, আল ওয়ালাদু, আল হাওয়াউ, আল ইয়াদু। এগুলোর সাথে আল 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 লামটা উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। পরেরটা দেখেন। আত্তাজিরু, আসাউবু, আদ্দিকু, আযহাবু, الرجل، الزهرة، السمك، الشمس، الصدر، الضيف، الطالب، الظهر، اللحم، النظم। এগুলোর মধ্যে লাম উচ্চারণ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না। না তো এমন কোন অক্ষর যা দ্বারা শব্দ গঠিত হওয়ার পরে সেই শব্দের শুরুতে আলিফ লাম আসলে লাম উচ্চারিত হয়, তাকে কি বলবো? হরুফুল কমারিয়া। শামসি। কমারিয়া। হরুফুল কমারিয়া। আল কমারুর মতো উচ্চারণ যে হবে তাকে কি বলবো? কমার। আল কমারুর মতো যে উচ্চারণ হবে তাকে কমারিয়া। আর এমন অক্ষর যেটা দ্বারা শব্দ গঠিত হলে তার আগে যদি আলিফ লাম আসে, আলিফ লামের লামটা উচ্চারণ করা যায় না, বরং ওই অক্ষরটাকে তাসদীদ দিতে হয়, তাকে আমরা কি বলবো? হরুফুস শামস। শামসিয়া। হুরুফুস শামসিয়া। আর শামস শব্দের মতো যা উচ্চারণ হবে, আর শামস শব্দের অর্থ আর শামস শব্দের মতো যে অক্ষরগুলো দ্বারা গঠিত শব্দ উচ্চারিত হবে, সেই অক্ষরগুলোকে কি বলবো? হরুফেশ শামসিয়া। যদি শামসি। কেউ জানতে চান, আপনি মুখস্থ রাখতে চান, তাহলে কমারিয়া বা আলিফ, হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, ও, হা, ইয়া, এগুলো হচ্ছে কমারিয়া। এগুলোকে কি? হরুফুল কমারি। কমারিয়া। কমারি। হরফে শামসিয়া কোনগুলো? হরফে শামসিয়া বাম পাশে যেগুলো আছে, তা, থা, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, দা, লাম, নুন, এগুলো কি হরফে শামসিয়া? এই যে হরফে শামসিয়া আর হরফে কমারিয়া আমরা বুঝতে পারলাম? জি। জি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, আমার নামাজের রক্ত হয়ে গেছে একটু আগে, মাগরিবের নামাজের রক্ত। নামাজ দেরি করবো না। আপনি নামাজ পড়াছেন? দাঁড়ান দেখি কারা আছে এখানে, কারা কারা বুঝতে জি আপনি জানতে পারি।
আমি মিশরে আছি, আমার এখানে মাগরিবের নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত শর্ট, অন্য নামাজের ওয়াক্ত হলে হয়তো বা দেরি করে পড়া যাইতো, কিন্তু মাগরিবের নামাজের ওয়াক্ত ওয়াক্ত খুবই শর্ট। স্যার আমাদের তাহলে এটা পড়া দেন, পড়ি আমরা বসে বসে। করবেন তো, সেটাই দেখতেছি কি করা দেওয়া যায়। যুক্ত হয়েছে কারা, যুক্ত হয়নি কারা, তাই তো বুঝি না। শর্ট তো ওস্তাদজি, হ্যাঁ, এই জন্য মানে সংক্ষিপ্ত তো এই জন্য একটু সমস্যা। সমস্যা নাই আসলে। একটু বেশি থাকলে মানে বসে বসে পড়া যাইতো, তাই বলতেছি। আচ্ছা, পড়ার এটা থাক পড়ার ওস্তাদ। পড়ার পড়ার পদ্ধতি বাইর করে দিতেছি। এখানে কি আছে, সূরা ফাতিহা লেখা আছে, তাই না? জি কেউ মাইক্রোফোন অন করবেন না। কেউ মাইক্রোফোন অন করলে বোন মেগা চ্যান্ডার নামটা লিখে রাখবেন। আমি আসার পর বলবেন, আস্তে করে রিমুভ করে দেবো। যারা কন মানবে না তাদের মাইক্রোফোন, তাদেরকে গ্রুপ ক্লাসে থাকার কোনো দরকার নেই। এখানে আলিফ লাম আছে, অনেকবার আলিফ লাম আছে। তো কোন আলিফ লামটা কোন কোন জায়গায় শামসি, কোন জায়গায় কমারি, আলিফ লাম আসলি সেটা শামসি হবে অথবা কামারি হবে। তো কোন জায়গায় শামসি কোন জায়গায় কমারি সেটা বের করেন। আর শামসুর মধ্যে যেটা উচ্চারণ হবে সেটা শামসি, আল কমারের মধ্যে যেটা উচ্চারণ হবে সেটা কমারি। এটা সবাই খাতায় লেখেন। ঠিক আছে, এটা আপনাদের এখন কাজ। আমি নামাজ পড়বো, 5 টাকার নামাজ পড়তে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। বোন মেঘা একটা দায়িত্ব কি শুনছেন তো, যে জি মাইক অন ওস্তাদজি। করে কথা বলবে তার নাম অস্তে করে লিখে রাখবেন। এখানে নাম দেখা যাচ্ছে। জি ঠিক আছে ওস্তাদ।
আছেন তো নাকি নাই? আছি ওস্তাদ জি। ভালোই কমছে, কমা দরকার। এত অনেকে লিপিস এত ছাত্র দিয়ে কি করবো? এত ছাত্র দরকার নাই। যাদের ক্লাস, যাদের গুরুত্ব আছে তারা থাকলে হবে। গুরুত্ব ছাড়া শুধু গ্রুপ যুক্ত হয়েছে কতজন? 177 না কত? আর এখানে ক্লাসে আছে 33 জন, 35 জন, 40 জনের নিচে 37 জন পর্যন্ত দেখা গেছে। তো এর মধ্যে আবার অনেকে লিভ নিবে, অনেকে এটা করবে, অনেকে ওইটা করবে, এটা দেখার সময় নেই। আচ্ছা, আচ্ছা, এখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু এখানের হাটা আরবে শামসি না কমারি? হামজা কমারে। কমারি। কমারে। কমারি কেন হলো? আল এখানে কমরের মধ্যে লাম উচ্চারণ উচ্চারণ লাম হচ্ছে। উচ্চারণ হয়েছে। লামটা উচ্চারণ করা যাচ্ছে, লামটা উচ্চারণ করা যাচ্ছে। ওকে, সুন্দর কথা বলছো, সুন্দর সংজ্ঞা। আচ্ছা, এরপরে লিল্লাহি রব্বিল আলামিন। আল আলামিনের মধ্যে কমারি না শামসি? حرف الشمسي কমারে। কমারে حرف কমারে القمري কমারে কমারে কমারি। কমারি। কমারে। এরপরে আর রহমানি আর রহিম। আর রহমানি রহিম, তাহলে আর শামসি রহমান حرف শামসি। الشمسي শামসে হরফে শামসে দুটোই। আর রহিম দামটা তো হচ্ছে না, শামসি। এটা তো শামসে। শামসি। শামসি শামসি। মালিক ইয়াউমিদ্দিন, আদ-দিন শামসি না কমারি? শামসে। শামসে। কমার দিয়ে। আরবে শামসি শামসি কমারি শামসি এগুলো দিয়ে। কোনগুলো? লামটা নাকি ওই অক্ষরটা, দালটা নাকি লামটা, কোনটা? ডালটা। দাল। লাম ডালটা লামের সাথে ডালটা ডালটা। ডালটা, ডালটা, ঠিক আছে। যার শুরুতে আলিফ ডালটা। দিয়ে লাম উচ্চারণ হয় সেই অক্ষরটা হচ্ছে হরফে শামসি বা হচ্ছে শামসি হরফে কমারে। কমারি। এটা উচ্চারণ হবে, কমারে। যেটা উচ্চারণ হবে না, লামটা উচ্চারণ হবে না, সেটা শামসি। ওকে, শামসি আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা না শামসি কমারি চিনিয়ে ফেললাম, নাকি চিনলাম না? জি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, তাহলে এই সরটা এটা কি শামসে। কমারি? ইয়া। শামসে। শামসি। ভাই আচ্ছা, ওকে। তো এরপরে আল্লাযীনা, আল্লাযীনা তাহলে কমারি। জালটা কমারি না শামসি? একটু দেখে কমারি। বলুন। কমারে। আচ্ছা, এখানে লাম দুইটা আছে নাকি? ওইটাতে বোঝা জি। যায়। এবার জ্ঞান দাম লাগবে। আচ্ছা, আল মা আল মাগদুবি, আল মাগদুবির মধ্যে যেটা আছে সেটা কি কমারি না এটা শামসি? কমারে। কমারে। কমারি। তিনটা কমারে। কমারি। আলাদ দলিন, ওয়ালাদ দলিন, ওয়ালাদ দলিনের মধ্যে যেটা শামসে। আছে সেটা শামসে। আচ্ছা শামসি। শামসি। দেখেন আপনারা যদি একটু মেধাবী হন তাহলে এখানে স্টার দেওয়া আছে, যেটা স্টার সেটা শামসি, আর যেটা কি আছে মুন দেওয়া আছে সেটা কমারি, তাই না? আচ্ছা, না, আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হামজা। আমাদের কাছে দুই ধরনের হামজা। কয় ধরনের? দুই ধর। দুই ধরনের। দুই ধরনের। হামজা কাকে বলে? আলিফকে হামজা বলে, হামজাকে আলিফ বলে, তাই তো? জি। আচ্ছা, উপরে যখন আলিফকে হামজা বলি যখন হারাকাত থাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। এই দরকার, আমাদের দরকার হবে, একটু করে দরকার হবে। আমাদের ক্লাস চলমান, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হচ্ছেন ক্লাসে যুক্ত হন, জুমে ক্লাস চলমান। জি, আমাদের ক্লাস জুমে চলমান। আচ্ছা, তাহলে কি আলিফ কয় প্রকার? আলিফকে দুই প্রকার, মূলত দুই আলিফ এক প্রকার। দুই প্রকার। প্রকার। আলিফ দুই প্রকার, যদি আলিফের মতো দেখতে আরো একটা আছে। আচ্ছা, যাই হোক, আলিফকে আমরা আপাতত দুই প্রকার ধরি। একটা হচ্ছে রূপের দিক থেকে আমরা আলিফকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এরকম আলিফ থাকে, আর একটা হচ্ছে হয়তো বা এরকম থাকে অথবা এরকম থাকে। দেখছেন কিনা আপনারা? জি। জি জি। ওস্তাদ। জি। তাহলে এই যে নিচেরটা লিখলাম, এটার উপরে নিচে হামজা আছে, আছে কিনা? জি। জি। আছে। আর আরেকটা যেটা লিখলাম সেটার উপরে নিচে কোনো হামজা নাই, উপরে নিচে হামজা নাই। হামজা এই নাই। যেটা আছে উপরে নিচে হামজা নাই, এটার বইয়ের ভাষা হচ্ছে হামজায়ে ওসল। এটার নাম কি? হামজা হামজায়ে আসল। হামজা। ওসল। আসল। আর আমরা এটার নাম দিছি ঠেকার হামজা, ঠেকার আলিফ। এটার নাম দিছি কি? ঠেকার আলিফ। ঠেকার আলিফ। ঠেকার আলিফটা আবার কি? ঠেকলে অর্থাৎ পড়বো না, ঠেকলে ঠেকলে পড়বো পড়বো না, না। ঠেকলে পড়বো না। কে এটা দাগ দিচ্ছে স্ক্রিনের উপরে আল্লাহ নাম নিয়ে? কি বিসমিল্লাহ বইলে দাগ দেওয়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ বইলে শেষ করবেন দাগ দেওয়া নাকি? ইন্নালিল্লাহ বলে শেষ করবে। আচ্ছা, যাই হোক,
তাহলে আলিফকে দুই ধরনের, আমরা সূরাতের দিক থেকে দুই ধরনের আলিফ পাইলাম। একটা হয়েছে উপরে নিচে হামজা থাকে, একটা নিচে, আরেকটা হচ্ছে উপরে নিচে হামজা থাকে না। থাকে যারা না। থাকবে না। হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, জুমে যুক্ত হন, কি এটা রিমুভ করলে ভালো হবে নাকি? আমি বুঝলাম না তো, নাকি না বাচ্চাদের স্যার, হাতে না মোবাইল? বুঝে করতে পারে স্যার জি। হ্যাঁ, হতে পারে না বুঝে করতে, এরকম কোনো হতে পারে। বাচ্চা হয়তো করছে আর কি, ক্লাসে বসে পড়ানো মা ঠিক বাবা। আছে, এরকম করলে তো পড়ানো যাবে না, পড়ানো তো কষ্ট। করেন না, যে করতেছেন আল্লাহ আপনার হেদায়েত দেন, আমাদেরকে হেদায়েত দেন, আর কি করেন। আমিন। আল্লাহ। তিনি করছেন, উনি হয়তো বুঝতে পারছেন না। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ বুঝছি, এটা বুঝছি, কিন্তু এখন কি করার, আমার তো পড়াতেও তো হবে তাই না, সময় তো শর্ট, মাত্র 10 দিনে ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আলিফ কয় ধরনের পেলাম আমরা? দুই দুই ধরনের। ধরনের। দেখতে আলিফের দুই ধরনের, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে উপরে নিচে হামজা থাকবে, উপরে বা নিচে হামজা থাকবে। নিচে। তো শুধু হালিফ যেটা, এটাকে বলে হামজা অসল। আর আমরা এটার নাম শুধু দিছি আছে। ঠেকার হামজা। কি দিছি? ঠেকার আলিফ। ঠেকার আলিফ বা ঠেকার হামজা। ঠেকার ঠেকার। আলিফ, ঠেকার আলিফ। আচ্ছা, আর নিচেরটাকে, এই যে হামজা উপরে বা নিচে যেটার হামজা আসে, এটাকে বলে হামজায়ে কতই। কি বলে? হামজা হামজা কতি। কত? হামজায়ে কতই। এখন আবার দিতে আছে হামজা প্রশ্নবোধক চিহ্ন। আরে কতি। এত প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কি হবে? আল্লাহ মাফ করো। বাচ্চা হইলো একদম না বুঝি বাচ্চার কাছে যায় না, কারণ এক এক সময় এক একটা দেওয়ার, না বুঝি বাচ্চার কাছে সম্ভব না, একটু বুঝদার বাচ্চার কাছে গেছে। কয় ছেড়ে কই দিবে। আচ্ছা, দেখি। জনাব, ক্লাসটা একটু রিপিট করলে ভালো হয়। উনি কে? হামজা ওনারে হচ্ছে কি ইয়ে করা যায় না, নির্দিষ্ট করা যায় না উনি কে? ওনাকে নির্দিষ্ট করা যায়, উনি হচ্ছে মুন্না নাকি মান্না নাকি। ওনার নাম ধরে একটু বলে দেন ওস্তাদ, যে আপনি এটা ডিস্টার্ব করিয়েন না। আচ্ছা, সে দেখ এই যে পাইছি। আরেকবার মা করলে দেখা যাবে। মাউ পড়া যাচ্ছে না ওটার নাম আর কি, এমন নাম। মান্না না, মাউ না মাওনা না। মাউ নাও। MAAUM পাইছি, এটার খুঁজে। মাম মাম, মাম লিখতে চাচ্ছে আর কি, যা জানি না, বাবা আলম কি লিখতেছে। যাই হোক, আপনারা লিভ নিচ্ছেন কেন উস্তাদ? দিলাম যে শেষ করে চলে আচ্ছা, আসছি তো। ঠিক আছে, তাহলে আলিফকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আলিফে অসল বা হামজা অসল। হামজা অসলটা কি? যেটা শুধু হামজা, যার নিচে উপরে কিছুই থাকবে না। না। কিন্তু সৌদি কোরআন শরীফ গুলোতে পেশের মতো কিছু থাকতে পারে, পেশ না, তবে মাথা মোটা, এটা বোঝানো, এটাই হচ্ছে একটা চিহ্ন যে এটা হামজা অসল। এটা ঠেকার হামজা, এটা চিহ্ন কি এরকম, এরকম একটা কিছু থাকতে পারে, কিন্তু স্বাভাবিক বই পারে। থেকে এটা থাকবে না। যদি সৌদি কোরআন শরীফে থাকে, তাহলে এটাকে মানে হচ্ছে এটা হামজা অসলের, মানে ঠেকার হামজা। ক্লিয়ার? ঠেকার হামজা ক্লিয়ার? জি জি। স্যার জি। আচ্ছা, ঠেকার হামজা প্রয়োজন ছাড়া পড়বো না, আমরা দুই একটা উদাহরণ দেখাই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শব্দের এসএম এর মধ্যে যে আলিফটা আছে, সেটা কি আমি পড়ছি নাকি বিসমিল্লাহ না না পড়ছি? না, মাম পড়ি না। মিলতে যে লাম পড়ছি, হ্যাঁ, মিল্লা লাম পড়েছি, পড়ছি। মিল্লা আলিফটা পড়ছি, পড়ি মানে না। আলিফটা পড়ি নি, মানে ঠিকই নেই আমি। তারপরে ঈসা ইবনু মারিয়ামা, সাব, সাব পড়ছি নাকি ইবনু পড়ছি? না স্যার পড়েছি। ঈসা বিন মানে ঠিকই নাই, মানে ঠেকার হামজা না ঠেকলে পড়বো না। কিন্তু এখন দেখেন, ইসমুন, এখানে ঠেকে গেছি না ঠেকে যায় নাই, এখন না পড়ার কোনো উপায় আছে? না, না পড়ে পড়তেই কোনো হবে। উপায় নাই। ইবনুনে ঠেকে গেছি, পড়তে পড়তে হচ্ছে। পড়তেই হবে। হবে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি আলিফ আসে, তাহলে সেটাকে পড়বো, আর বাক্যের মধ্যে যদি আলিফ আসে, তাহলে পড়বো না। না। সেটা কোন আলিফ? সেটা হচ্ছে উপরি নিচে হামজা দেওয়া থাকবে না। আর এই উপরি নিচে হামজা না দেওয়ার আমাদের বানানো নাম হচ্ছে ঠেকার আলিফ, মানে ঠেকলে পড়বো, না ঠেকলে পড়বো না। আর বইয়ের ভাষা কি? হামজায় অসল। বইয়ের ভাষা কি? অসলি। আসল। হামজা হামজায় আসাদ। হামজা অসল। আসল। এইবার আসেন, মাঝে যে একটা লাম বাদ গেল ওইটা, কই লম্বা লাগে কোথায়? মানে ওই বিসমিল্লাহ হামজার পরে আবার একটা লাম আছে, তারপর আবার আর ওইটা ওইটা ভিন্ন কথা, ওইটা এখন আবার ওই লামের কায়দা পড়াতে গেলে আমরা একটু লাম, আমরা একটু আগে আরবে শামসি কুমারী পড়ালাম না? ওই লামটা কোথায় আছে শামসি কুমারীর মধ্যে? এই যে আল আবু, হুম, এই যে, আল বা। বুঝলাম না। এই যে এটা, আল্লাহ। এই হ্যাঁ। লাম আছে না? তো এই লামের কারণে ওটা হচ্ছে। আমরা যদি আল্লাহ শব্দকে বিশ্লেষণ করি, তাহলে আবার অনেক কিছু পাবো। এখন এটা নিয়ে আবার বিশাল বয়ানবাজি করা লাগবে, এটা করার সময় এখন নাই। অর্থাৎ আল্লাহ শব্দের আল্লাহ মূল নাকি লাহু মূল নাকি হুয়া মূল, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে বিশাল ইখতিলাফ। তো এখানে যেটা আছে, এখানে যে পড়ার পদ্ধতি আছে, সেটার মধ্যে ধরা হচ্ছে মূল হচ্ছে লামটাকে, মূল ধরা হচ্ছে কাকে?
লাহুকে মূল লাম। ধরা হচ্ছে, লাহুকে মূল ধরা হচ্ছে, আর এর আগে আলিফ লাম আসছে। তাহলে কোন শব্দের আগে যদি আলিফ লাম আইসা সেটাকে উচ্চারণ, কোনটাকে উচ্চারণ করে? তাসদিদ দিয়ে উচ্চারণ করে। আচ্ছা, আমরা আরেকটা কায়দা পড়াই, কায়দা পড়াবো না আল্লাহ জানে। হুরুফে শামসি হিসেবে। একটু দেখাই, শামসি টামসির অনেক, এখানে কয়েকটা কায়দা একত্রিত হয়েছে। একই অক্ষর যদি বারবার আসে, যেমন মিম মিম আসলো, নুন নুন আসলো, এরপরে ফা ফা আসলো, বা অন্যান্য যা যা আসে, তাহলে এগুলোকে প্রথমটাকে সাকিন দিয়ে পরেরটাকে তাজদিদ দেওয়া। সরি, হ্যাঁ, প্রথমটাকে সাকিন দিয়ে পরেরটা তাজদিদ দেওয়া। একটা তাজদিদ মানে কি? দুইটা অক্ষর, দ্বিতীয় দুইটা অক্ষর। অক্ষর, প্রথমটা সাকিন, পরেরটা হারাকা। তো এইটাকে আবার সেই হিসাবেও যদি আপনি দেন, তাহলে মূলত ছিল প্রথম লামের উপরে কার্যক্রম, কিন্তু সেটাকে না করে দ্বিতীয় লামের উপরে কার্যক্রম করতে হয়েছে। কেন? কারণ এখানে লাম দুইটা একসাথে দ্বিতীয় আসছে, অক্ষর আসছে। একই অক্ষর আসছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা কথা বলবো না এখন। এখানে যতটুকু বলার অতটুকু বললাম, কিছু বুঝলো আলহামদুলিল্লাহ, না বুঝলো আলহামদুলিল্লাহ, কারণ এটা বোঝার আমাদের জানা নেই। আচ্ছা, এরপরে আসেন হামজায়ে কতঈ। আমরা বলছিলাম কোন হামজার উপরে নিচে যদি এরকম দেওয়া থাকে, হামজা থাকে, তাহলে সেটাকে কি বলবো? হামজা কতঈ। কতঈ। হামজায় কতঈ। কতঈ। কতঈ মানে অকাট্য। কত, কতঈ মানে অবশ্যই, কতঈ মানে অবশ্যই পড়তে হবে, লিখতে হবে, সবকিছু করতে হবে। আচ্ছা, আমি একটু পড়ি, দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদের মধ্যে আলিফ পড়ছি না পড়ি নাই? করছি। পড়েছি। করছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়াইদ ক্বালা, ইজের মধ্যে পড়ছি না পড়ি নাই? জি। করছি। হ্যাঁ পড়েছি। পড়ছি। তাহলে যেখানে পড়াটা আবশ্যক, যেই হামজাটা, যদিও আহাদুন এর আগে আগে কিছু আছে না, নাকি নাই? আছে। ঈদের আগে কিছু আছে আছে না? আছে, আছে। আল্লাহু আকবার। কোন শব্দের কিছু আলিফের, যে আলিফের পূর্বে কিছু থাকার পরেও ওই আলিফকে পড়তে হয়, সেটাকে কি বলছি? হামজায় হামজা কতঈ। কতই। হামজায় কতই। কতঈ। যায় কতঈ। কতঈ। কতঈ মানে কি? বাংলা কি কতঈ। কতঈর? হামজা অকাট্য, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, কতঈ। তাহলে কতঈ বোঝা গেল, সব সময় পড়া হবে, সব সময় লেখা হবে। আর সেটা কতঈটা লেখা আসবে কিভাবে? বই খাতা, কোরআন মাজিদে উপরে অথবা নিচে হামজা দেওয়া থাকবে। এইবার আসেন আমরা থাকবে। আলা তাজরিবা। আচ্ছা, তাজরিবা কই? তাজরিবা তো দেখাইলাম, উদাহরণ দিয়ে দেখাইলাম না আর কি। আচ্ছা, যারা এখন এতক্ষণ পরে আসতেছে তাদের জন্য ইয়া আসাফা বলা ছাড়া আর কিছু নেই, হাই আফসোস বলা ছাড়া আর কিছু করার নাই। আমরা লিঙ্ক দিছি ক্লাসে যুক্ত হওয়ার পরে। আচ্ছা, হামজায় কতই বুঝলেন তো, নাকি বুঝলেন না? ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি। হামজায় আসলে হামজায় কত এখন চেনা, চেনা যাবে? জি। আচ্ছা, চেনা গেলে এবার আপনার সূরা জি ফাতিহা করি। ইনশাআল্লাহ। আর দিনের মধ্যে আলিফটা হামজা আসল না হামজা কতই? আর দিনের মধ্যে আসলে হামজা হামজা অসল, অসল আসলি না, অসল। কি আর দিনের আসল। মধ্যে হামজা আসল। অসল না কতই? হামজা আসল। আসল। হামজা অসল। ইয়্যাকা হামজা না'বুদু আসল। ওয়া ইয়্যাকা নাস্তাইন, অসল না কতই? কতঈ। কতই। কতঈ। আলহামদুর মধ্যে কতই না অসল? কতঈ। অসল। কতই। আলহামদুর মধ্যে হামজা কতই। অসল। কিভাবে হামজা কতই? কতঈ। কতই থাকলে তো উপরে নিচে কি থাকবে? আসলি হামজা আসলি। থাকবে। কতই কই থেকে আসলো? উপরে নিচে কিছু আছে? পেশের মধ্যে আছে, পেশের মধ্যে উস্তাদ। আছে মানে কি? অসলের চিহ্ন। ও আসল আসল। ভুলে যান কেন? কোনটা উস্তাদ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহ হামজা, এটা হামজা আসল না এটা কতই? হামজা আসল। হামজা হামজা আসল। হামজা আসল। আসলি। আল আসল। আলামিন হামজা আসল না কতই? অসল। আচ্ছা, হামজা আসল। আসলের আমরা নিয়ম বলছিলাম কি, যদি পূর্বে কিছু এর আগে কিছু না থাকে পড়বো, যেমন আলহামদু যে পড়তেছি, কিন্তু রব্বিল আলামিন এখানে হামজা পড়তেছি নাকি বাদ? বাদ। 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 কেন? আমরা হামজা আসল, হামজা আসলের বাংলা নাম দিছি কি আমরা? ঠেকার হামজা। আচ্ছা, আর ঠেকার হামজা। রহমানির রহিম, এটা হামজা আসল না ঠেকার হামজা? ঠেকার হামজা। ঠেকার ঠেকার হামজা, হামজা হামজা। আসল, ওকে। আচ্ছা, এরপরে কই আছে, আর কোথায় আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা আসল না কতই? ঠেকার হামজা। আসল, হামজা আসল। আসলি। হামজা আসল। আর সিরাতাল মুস্তাকিম সবগুলো হামজা আসল, হামজা কোনো আসল। কতই নাই, কতই আছে আছে। আনআমতা আলাইহিম, তাহলে আনআমতা আসল না কতঈ। কতই? এটা কতঈ। হামজা হামজা কতই। কতই। হামজায় কতই। এখন আপনারা বাড়িতে যে মিলাবেন, হামজায় কতই যেটা সেটা এরকম দেওয়া থাকে, আর হামজায় আসল যেটা সেটা এরকম পেশের আলিফ দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, ওকে।
জি। জি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। জ্ঞানওয়ালা আর জ্ঞান ছাড়া কিছু বোঝেন তো? মানুষ, ফেরেশতা, আল্লাহ, জিন, এগুলোর জ্ঞান আছে না? না আছে? আকল। আছে। আছে। তাহলে আকল। আর চেয়ার, টেবিল, বই, কম্পিউটার, খাতা, বালিশ, এগুলোর কি জ্ঞান আছে না নাকি নাই? নাই। 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 তাই তো এগুলোর জন্য আমরা বাংলায় দুই ধরনের জিনিস ব্যবহার করি, কোনটি আর কে। কোনটি আর কে। কে। কি? এটি, ওটি আর সে, তিনি, তাই না? দুই ধরনের উচ্চারণ করি। তাহলে কোন, কোন জন, কোনটি, কোন, এই কোনের জন্য বাংলা আরবি কি? মান। অর্থাৎ মানুষ, ফেরেশতা, আল্লাহ এবং কি জিন, এদের জন্য কি ব্যবহৃত হবে? মান। নাম। কোন। মান। আর হট, হটের আরবি কি? হটের আরবি হচ্ছে মা। মান। কি, শুধু কি, এটা ব্যবহার করতে কি হবে? মা। শুধু কি আসলে মা। আচ্ছা, আমরা মান। এটাকে এক কথায় বলে দিই, যার জ্ঞান আছে এবং কথা বলতে পারে। যার পূর্ণ জ্ঞান আছে এবং কথা বলতে পারে তার জন্য মান। আর যার জ্ঞান অর্ধেক আছে, কথা বলতে পারে না, অর্ধেক কথা বলে অর্ধেক বোঝা যায় না, তাকে কি বলা যায়? বাইরে মা আকেল। বাইরে। তাহলে আকল। আচ্ছা, ওইরা হাকাল। সামনে যাই। তাহলে আচ্ছা, মান হাজা অর্থ কি হবে? হাজা মানে ইহা, তাহলে মান হাজা, ইনি কে? কে? কি? মান হাজা ইনি, কে? কে। মান মানে কে। কে? ইনি কে? আচ্ছা, মা হাজা, ইহা কি। কি? তাহলে একটা হচ্ছে কি? কি আর একটা হচ্ছে কে কে। কে। কে? আচ্ছা, এরপরে আসেন কোথায়? হাজা বাইতুন। আচ্ছা, এগুলো দিয়ে প্রশ্ন, এটা এগুলো কি কি বলে? এগুলো বলে আদাওয়াতুল ইস্তিফহাম বা কোশ্চেন, কি বলে, কোশ্চেন করার যে এইগুলো থাকে, অব্যয়গুলো থাকে, এগুলোকে কি বলে? ইন্ট্রোডাকশন এন্ড আচ্ছা, সব। কোশ্চেন, কোশ্চেন, এটা ইংরেজি পরিভাষা ভুলে গেছি যে। হরফুল ইস্তেফহাম। ডাব্লিউএস কোশ্চেন ইস্তেফহাম ইংরাজি, কিন্তু এটাকে আরবিতে কি বলে, ইংরেজিতে কি বলে আমি জানি না, ইংরেজি এখন মনে নেই, যাই হোক, দরকার নেই। ডাব্লিউএস কোশ্চেন এটা। ডাবল এক্স কোশ্চেন। ইন্টারজেকশন না না না, ইস্তেফাম। ডাব্লিউএস ইংরেজিতে কোশ্চেন দুই ধরনের, একটা হয়েছে ডব্লিউএস কোশ্চেন, একটা হয়েছে অক্সিলারি ভার্ব কোশ্চেন, ভার্ব দিয়ে। ভার্ব জি, দিয়ে ভার্ব সামনে কোশ্চেন। এনে। তো আমাদের ইংরেজির দুইটা পোর্শনের মধ্যে ডব্লিউএস কোশ্চেন দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন কি ধরনের উত্তর হয়, আর এমিজার, আচ্ছা এম কই, ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন এম করে। ইজ আর বা যে কোনো ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেটার উত্তর কিভাবে হয়? অর্থাৎ ইয়েস নো। ডব্লিউএস দিয়ে কোশ্চেন ইয়েস অর নো। করলে সেটার উত্তর কি ইয়েস নো হয়? জি। আমি ভার্ব দিয়ে করলে ইয়েস নো হয়। আমি লিভ নিতে চাই ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, লিখবেন, ওকে। অসুস্থ লাগতেছে তো শরীরে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আল্লাহ আলাইকুম। সুস্থ করুক। আমরা সবাই বোন মেঘা একটার জন্য দোয়া করবো। স্যার ক্লাস আজকে কয়টায় শেষ হবে স্যার? আমি নিজেও জানি না ইনশাআল্লাহ। কয়টা জি বাজে, আমি নিজেও তো জানি না কয়টা শেষ হবে। 2 ঘন্টা। আবার আপনাদের ই নাই যে এই পর্যন্ত করবেন হ্যাঁ, ক্লাস, তা তো আছে, সিদ্ধান্ত নেন অবশ্যই নাই? আছে, বলতেছি 2 ঘন্টা অবশ্যই হবে, ক্লাসটা শেষ তারপরে করে দেখা দিই। যাবে কি হয় না হয়। বুঝা গেল? এত লম্বা ক্লাস। হ্যাঁ, আজহার আল্লাহ তালা আমাদের ওস্তাদ এটাই যে ধৈর্য শিক্ষা দেয়, দিছে, শিক্ষা, একসাথে 10টা ক্লাস করলে আলহামদুলিল্লাহ ভালোই তো। আল্লাহ আকবার। আমাদের আজহার এটাই শিখায় যে একটা ক্লাসে ঢুকলে ওই ক্লাসের টাইম হচ্ছে 2 ঘন্টা। কেন 2 ঘন্টা? কারণ 2 ঘন্টা একটা বিষয় শেষ করা যায় মোটামুটি। একটা টপিক ধরলে ওই টপিকটা শেষ করা যায় 2 ঘন্টায়, এর আগে শেষ হয় না। তো আমরাও একটা টপিক ধরছি স্যারেরা 1 ঘন্টা নিতে পারলেও আছে। তো এইটা আজহারের স্যার না, এটা ওস্তাদ, বাংলাদেশের ফাঁকিবাজ। ওস্তাদ, জি, পূর্বের আমাদের পিডিএফ ইসলামিক তো আমি পাই ইউনিভার্সিটির কথা নাই। বলতেছি। পূর্বের পিডিএফ না, এটাই পিডিএফ, এটাই পিডিএফ। এর আগে কোনো পিডিএফ নেই, আজকেই কি নতুন ক্লাস, প্রথম ক্লাস। আচ্ছা আসুন, আমাদের ক্লাস টাইম ফ্রেম 2 ঘন্টা, 2 ঘন্টার পরেও 10 মিনিট, 5 মিনিট হইতে পারে, 2 ঘন্টার আগেও 5 মিনিট আগে সাইডে দেওয়া যাইতে পারে, যখন আমাদের টপিক শেষ হবে। কোন একটা টপিক নিয়েছি, টপিকটা শেষ হইতে যতক্ষণ লাগে। ক্লিয়ার? আচ্ছা, জি। জি। তাহলে আমরা দুই ধরনের, ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন পাই, একটা হচ্ছে ইয়েস নো দ্বারা উত্তর হয়, একটা হচ্ছে বর্ণনামূলক উত্তর হয়। হয় কি না? জি উস্তাদ। জি। হ্যাঁ। যেমন ভার্ব কোশ্চেন, ভার্ব দ্বারা যে কোশ্চেন গুলো করা হয়, এমিজার, অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন, এগুলো কি হয়? ইয়েস নো ইয়েস দ্বারা, অর নো। ইয়েস নো দ্বারা উত্তর হয়। আনসার হয়। উত্তর হয়। তো ইনশাআল্লাহ। যেটা পড়ালাম আপনাদের, আচ্ছা এখানে পড়াইনি তো,
মান পড়াইছি না, মান মা পড়াইছি, তাই তো? জি। মান মা হচ্ছে ডবল এস কোশ্চেনের মতো। ডবল এস কোশ্চেনে কি হয়? ডবল এস কোশ্চেনে বিবৃতিমূলক উত্তর হয়। তাহলে মান মা দিয়ে প্রশ্ন করলে কি হবে? বিবৃতিমূলক উত্তর হবে, মানে ইয়েস বিবৃতিমূলক নো উত্তর আসবে না। হবে। ইয়েস নোর আরবি কি? ইয়েস নোর না আরবি হচ্ছে নামলা। নামলা আসবে না। বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারলাম না? জি আর বুঝেছি। মান এটা হচ্ছে ডবল এস কোশ্চেনের মতো। কি হবে না? এর উত্তরে ইয়েস নো আসবে না, মানে নাম বালা আসবে হবে না। না। আর অক্সিলারি ভার্ব কোশ্চেন কোনগুলো? অক্সিলারি ভার্ব কোশ্চেন দুই ধরনের, দুইটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস, আল্লাহ আপনার। আচ্ছা, যাই হোক, আমাদের জন্য দোয়া আমি করবেন, এবং জি। আপনাদের জন্য আল্লাহ আমরা দোয়া করি আপনারা যাতে কোরআন হাদিস বুঝতে পারেন আর এই ভাষাটা ভালোভাবে শিখতে পারেন। জি। আচ্ছা, আসেন তাহলে অ্যামিজার কোশ্চেন বা অক্সিলারি ভার্ব কোশ্চেন বা ভার্বিয়াল কোশ্চেন বলেন, ভার্বাল কোশ্চেন বলেন, যা বলেন বলেন, তো এগুলোর কি হয়? এগুলো ইয়েস নো দ্বারা উদ্ধার হয়। তো আরবিতে ইয়েস নো মানে কি? নাম বালা। তো আরবিতে ইয়েস নো দ্বারা প্রশ্ন উত্তর হয়, সেটা কোথায় কোথায়? হাল অথবা আ দ্বারা প্রশ্ন করলে, হাল অথবা আ ধারা। দ্বারা প্রশ্ন করলে। হাল অথবা আ ধারা প্রশ্ন করলে ইয়েস নো দ্বারা যেরকম উত্তর করতে হয়, এখানে নাম বা লা দ্বারা উত্তর লা দ্বারা। দিতে হবে। বুঝাতে পারলাম কিছু? জি। আচ্ছা, আ হাল মানে কি? আ মানে হচ্ছে আহা যাবাই তো, নিহা কি একটি ঘর কি? এগুলার হালের অর্থ কি? আর অর্থ মায়ের কি? অর্থ কি? আবার মায়ের অর্থ কি? কিন্তু মায়ের অর্থ কি হওয়ার পরও আমরা কি করতে পারবো না, এটার ইয়েস নো দিতে পারবো না। জি। ওকে, কেন? এটা ডুপ্লেস কোশ্চেনের মতো। মা এবং মা, মা এবং মা। তাহলে আ এবং হাল দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর দিব কি? ইয়েস নো দ্বারা, মানে নাম বা লা দ্বারা। বুঝতে পারবেন? যেমন আমরা উত্তর একটা দিয়ে দেখাই। আহাজা বাইত, নাম হাজা বাইতুন। এটা কি একটি ঘর বা বাড়ি? হ্যাঁ, এটা একটা ঘর বা বাড়ি। লা। যারা লিভ নিচ্ছেন তাদেরকে শয়তানে পাইছে, আপনি শয়তানে ইস্তেগফার পড়েন আর আউযুবিল্লাহ পড়েন। কারণ শয়তান আরবি ভাষা পড়লে শিখলে সমস্যা একজনের, সেটা হচ্ছে শয়তান, আর কেউ সমস্যা নেই দুনিয়াতে। সেটা কি? আপনি কোরআন হাদিস বুঝে যাবেন, তাহলে আপনাকে আর ধ্বংস করতে পারবে না, আর অসহসা দিয়ে কিছু কাজ করতে পারবে না। তো অলাস হচ্ছে শয়তানের, খুশি করা হচ্ছে শয়তান আরবি ভাষা না পড়ার। তো যারা চলে যাচ্ছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, ভালোভাবে নেক্সট সুরাতে আর হোক, আর ভালোভাবে হোক আর না ভালোভাবে হোক, যেভাবে হোক আপনি শয়তানের পাদে ফাঁদে পা দিছেন। এটা হচ্ছে বিষয়। শয়তানের পাদে ফা দিলে আমাদের আর কিছু করার নেই। আসেন পড়ি। আচ্ছা, এরপরে আমরা এখন যা পড়ব সেটা হচ্ছে, আমরা প্রথমে আপনাদের পড়াইছিলাম মারফু, মানসুব, মাজরুর, পড়াইছি না? জি। জি। পড়াইছি। তো সেখানে আমরা বলছি মুক্তাদা খবরকে মারফু হয় না মানসুব হয় না মাজরুর হয়, কি হয়? মারফু হয়। মারফু হয়। মারফু হয়। মারফু। কিন্তু মারফু। দুইটা জায়গায় শব্দগুলো এসএম গুলো, নাউন গুলো মাজরুর হয়। মাজরুরকে বলে যা শেষে জের হয়। জের বিশিষ্ট। দের। যা জের শেষে কি হয়। হয়? জের হয়। জের দেয় জের কি কি? হরফে জার যদি কোনো শব্দের শেষে হরফে জার, শুরুতে আসে, হরফে মুজাফ জার, ইলাইহি। অথবা মুজাফ যদি কার পূর্বে আসে, হরফে জার আসে বা মুজাফ আসে, মুজাফ আসে। অর্থাৎ মানে কি, হরফে জার কারোর শুরুতে আসলে তার কি মাজরুর হবে? তার নাম হবে মাজরুর। আর মুজাফ যদি কারোর শুরুতে আসে তার নাম হবে মুজাফুন ইলাই। অর্থাৎ মুজাফুন ইলাই এবং মাজরুর এই দুইটাই কি হবে? জের হবে। মুজাফুন ইলাই জের এবং হবে। মাজরুর কি হবে? জের হবে। জের হবে। জের হবে। আর দুনিয়ার কোথাও জের হবে না, আর না। দুনিয়ার কোথাও না। না। কেয়ামত ঘটে গেল না, জের। কানাদাজ্জাল আসলো না। ঠিক আছে? ওকে। জি। হরফে জ্বর 17টা, কিন্তু আমাদের 17টার কোনো দরকার নাই। অর্থাৎ হরফে জ্বর কে? যে বাক্যের শুরুতে আসে শেষে জের দেয়, শেষে জের দেয়। বাক্যের শুরুতে আফওয়ান শব্দের কোন শব্দের আগে আসে তার শেষে জের দেয়। যেমন আল বাইতু, বাসাটি, ঘরটি, বাড়িটি। ফিল বাইতি জের দিছে কি দেয় নাই? দিছে। এমন হরফ, এমন অব্যয়, এমন প্রিপোজিশন বা কনজাংশন যেগুলো শব্দের আগে আসে, শব্দের শেষে কি দেয়? জের দেয়। এমন এমন জের হবে। সব অক্ষরগুলোকে, এমন অব্যয়গুলোকে কি বলে?
হরফগুলোকে হরফে 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 জার, জ্বর বলে হরফে জার বলে। যা বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি হরফে জার কাকে বলে। জি 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 আচ্ছা, এটা কি ভর্তা বানাই খাওয়া যায় নাকি ঝোল করে পাক করে খাওয়া যায়? হরফে জারকে কি করে, এটা কাজ কি? হরফে যার পরবর্তী শব্দ শব্দ শুরুতে এসে ইয়েতে পরবর্তী ইসেমকে শব্দটি জের শেষ দিবে শব্দের শুরুতে আসবে, শব্দের শেষে জের দিবে। এটার কাজ হচ্ছে এটা, এটা খাওয়া যাবে না, রান্না করে খাওয়া যাবে না, আর ভর্তা বানাই খাওয়া যাবে না। সে শব্দে জের আমাদের দেবে। ভর্তা বানাই ছেড়ে দেবে, জের দিয়ে ছেড়ে মাথা দেবে। মাথায় রাখতে আচ্ছা, আমাদেরকে জের দিয়ে ছেড়ে দেবে। বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন হরফে জার অনেকগুলো, কয়টা? হরফে জার 17টা। অনেক আমাদের এই 17টা 17টি সতেরোটা। দরকার নাই। কয়টা দরকার? মাত্র 4টা দরকার। আরো দু একটা আসবে মাঝে মাঝে, বলে দিব। ফি ফি মানে কি? আলামিল্লাহ ইন। আলা মানে এই অন। মানে ইন, আর আলা মিন মানে মানে অন, ফ্রম, উপর ইলা অন মানে টু। এটা ইন বাংলা মানে বলি। ফ্রম, ইলা ফি মানে মানে মধ্যে, জি আর আলা মানে উপরে। অ্যাবভ না, উপরে, আলা মানে উপরে অন। আলা মানে কি? অন, অ্যাবভ না। ঠিক অন, অন আছে? উপরে অ্যাবভ একটা জিনিস, আর অন আর একটা জিনিস, উপরে। অ্যাবভ আর অনের মধ্যে পার্থক্য জানেন তো? জি যেটা অন ঘেঁষে থাকা আর হচ্ছে ঘেঁষে থাকা, অ্যাবভ আর অ্যাবভ হচ্ছে উপরে। হ্যাঁ সেই অ্যাবভ আমাদের এখন দরকার উপরে, জি নাই, এখন ঘেঁষে থাকা দরকার। জি। আচ্ছা, এরপরে কি? মিন। মিন মানে থেকে। মিন, মিন মানে কে? ফ্রম হতে থেকে, থেকে। বেশি আর হতে ইলা মানে দিকে বা পর্যন্ত। ইলা মানে কি? ইলা মানে দেখে, কি এবার দিকে, পর্যন্ত দিকে, পর্যন্ত মসজিদের দিকে অথবা মসজিদ পর্যন্ত। বুঝাতে পারলাম? মাদ্রাসার দিকে, জি আচ্ছা, এখন দেখেন এখানে ছবিটা দিয়ে আমরা আগেই বুঝাইছি। তাহলে আল বাইতু, এর আগে কিছু আসে না, এই জন্য পেশ। তো বাইতুর আগে ফি আসছে, তাহলে ফিল বাইতি, বাড়ির বাইতে মধ্যে মানে জের দিয়ে দিছে। বাইতে আচ্ছা, এখন আমার কোরআন মাজিদ থেকে আমরা উদাহরণ দেখলে আরো ভালো, তাই না? কারণ আমরা কোরআন মাজিদ শেখার জন্য জি এগুলো সব পড়তেছি। বিসমিল্লাহির জি রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আলা জাবালিন, জের দিছে না জবর দিছে না পেশ দিছে? জের 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 দিস জের দিছে। মিন আলাকিন, জের না জবর না পেশ? জের 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 রব্বি, ইলা রব্বি, বায়ের নিচে কি দিছে? জের যদিও এটা তাসদিদের জের নিচে, জের তাসদিদের নিচে মানে অক্ষরের নিচে, তাসদিদের নিচে কি? জের ইলা অক্ষরের রব্বিনা নিচে, অক্ষরের নিচে মুন কলিবুন। রব্বিনা, এখানে নাটা আবার বলবে তো, নাটা হচ্ছে শেষ, তাহলে না তো দিল না, দিয়ে কিছু দিছে কি তে? রব্বিনা। ইলা রব্বিনা, আচ্ছা, নাটা মূল জিনিস না, এই নাটা মুছে দেন, মনে করেন না নাই। এখন শুধু রব্বুন আছে। রব্বি রব্বুন মানে কি? প্রতিপালক। রব্বুন মানে কি? ইন্না প্রতিপালক প্রতিপালক প্রতিপালক। রব্বি, তাহলে ইলা, ইলা রব রব্বি, ইলার রব্বি। ইলার রব্বি মানে কি? প্রতিপালকের দিকে। প্রতিপালক, তাহলে প্রতিপালকের এখন দিকে এটাকে জেড দিব না জবর দিব না পেশ দিব? জের জের জেড দেব। আচ্ছা, এরপর দেখেন ফি লাইলাতিল কদর। ফি লাইলাতিল কদরে কি হবে? লাইলাতে জের হবে না জবর হবে জের না জের পেশ হবে? হবে জের জের লাইলাতে হবে। জের জের আন জের আসহাবিল জাহিম। আন আসহাবিল জাহিম, আসহাবিতে কি জের হবে? জের। জের 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 লিল্লাহি, আমরা বললাম না একটু আগে যে জি আল্লাহ শব্দ নিয়ে বিশাল গ্যাঞ্জাম, যে আল্লাহ মূল নাকি লাহু মূল নাকি হুয়া মূল না কি মূল, আমরা মূল নেওয়ার দরকার নেই এখন, আপাতত এখানে লাহুটা মূল ধরেন। তো লাহুর আগে যদি লাম আসে তাহলে কি জেড দিবে নাকি দিবে? জের 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 আচ্ছা, এবার বিস সবরি ওয়াসসালাহ। বি মানে দ্বারা। বি মানে কি? দ্বারা। দ্বারা, দ্বারা এটা একটা, এটা দরকার, খুবই দরকার। বি দ্বারা। দ্বারা দিয়ে করতে আমরা পড়ছি না, তাহলে দ্বারা। বীর অনেকগুলো অর্থ আছে, প্রায় 10টা 11টার মতো অর্থ আছে, আমাদের দরকার হচ্ছে দ্বারা, মাধ্যমে। ঠিক আছে? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা যদি আমরা মিলেই পড়ি তাহলে একভাবে হবে, আর যদি আমানু পরে থেমে যান তাহলে একভাবে হবে। অর্থাৎ আমরা এখন আবার আপনাদেরকে জিজ্ঞেস করি, যে আমি মিলাই না পড়ি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আলিফটা পড়বো না পড়বো না? পড়তে পড়বো হবে, পড়বো, হবে মানে আলিফটার নাম হবে কি? ঠেকার আলিফ যখন আলিফ হবে না তখন আলিফ, পড়তে হবে হ্যাঁ যখন যখন এটার উপরে নিচে যদি হামজা না থাকে তাহলে ঠেকার ঠেকার আলিফ। যদি আমি মিলাই পড়ে যাই কি হবে? বিসমিল্লাহির রহমানির ইয়ে রহিম। হামজাতুল ইয়া পর, আইয়ুহাল্লাযীনা মানুষ আমানুস্তাঈনু। মানুষটা আমানুস্তাঈনু, তাহলে এটা মিলাই গেলে পড়বো না, আর মিলাই না গেলে পড়বো। পড়বো বুঝতে পারলাম? হারিস ভাই, কি সমস্যা হারিস ভাইয়ের? কি প্রশ্ন? স্যার, দুই জের হওয়ার কারণ কি? দুই জের আর দুই জবর হারিস ভাই না, ফিলিস ভাই না, হাসান আল মামুন। আচ্ছা, দুনিয়ার সব জায়গায় কি দুই জবর? আচ্ছা, তার প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের এই জটটা শেষ, নাকি বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না পারেন নাই? যে পারছি জি বোঝা হয়েছে, পারছেন, তাহলে বাদ দেন, এটা এখন পারলে শেষ।
তাহলে সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় দুই জবর দুই জের দুই পেশ হবে। কিছু তো বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারলাম না? জি জি প্রশ্ন, একজন বোন প্রশ্ন করছে কখন জবর জের পেশ হবে, দুই জবর হবে কখন, দুই জের হবে কখন, দুই পেশ হবে। দুনিয়ার সব জায়গায় জবর দুই জের পেশ হবে। তাহলে বলবেন কোরআন শরীফে দেয় নাই, কোরআন মাজিদে দেয় নাই, মুসহাফ শরীফে দেয় নাই, আপনি বলেন দিয়ে আমি বলি দেয়, কোরআন মাজিদে বলে দেয়। কখন দেয় না কখন দেয় সেটাই বোঝা দরকার। চার জায়গায় দেয় না, কয় জায়গায় দেয় না? চার চার জায়গায় জায়গায় দেন। তানবিন হয় না, সব সব জায়গায় জায়গায় তানবিন দেয়। হয়। সব জায়গায় তানবিন হয় ফেল উইদাউট করে ফোর্থ প্লেস। কোন কোন জায়গায়? অন, ফেল। ফেলে কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই দুই নম্বর দুই কি? পেশকে মুদাফ। মতো মুদাফে তানবিন হয় তানবিন না। দেয় না। তিন নম্বর কি? আলো হয় আলিফ লাম। আল আলিফ শব্দের লাম শুরুতে আলিফ লাম আসলে আর তানবিন হয় না। এরপরে ফেল মুজাফ আলিফ লাম গয়রে মুনসারিফ। চার নম্বর কি? গরে মুনসারিফে তানবিন হয় না। গয়রে মুনসারিফ। গরে মুনসারিফ আচ্ছা, গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ তানবিন হয় না। এর ছাড়া দুনিয়ার যা আছে সবটা তানবিন দিবেন আল্লাহ নাম লইয়া। আমার কথা কইয়া, আমার নাম লয়ে তানবিন দেওয়া শুরু করবেন, ভাবেন যে নোমান স্যার বলছে তানবিন দিতে হবে দুনিয়ার সব জায়গায়। তবে আবার হরফের মধ্যে তানবিন দেওয়া শুরু করেন না, হরফ না। আমরা যা বলছি তার মধ্যে হরফ বাদ, তার মধ্যে হরফ ঢুকবে না, ঠিক আছে? আমরা হরফের কথা বলি নাই, হরফ ছাড়া দুনিয়াতে যা আছে অর্থাৎ এসএম। হরফ নাই, ফেল নাই, তাহলে আছেটা কি? আছে এসএম। তাহলে দুনিয়ার সমস্ত এসএম এ কি দিবেন? তানবিন দিবেন। আসেন তানবিনের তার তানবিন দিব। তানবিনের সিস্টেম দেখাই। আলা জাবালিন তানবিন হয়েছে না হয় নাই? জি হয়েছে। হয়েছে। মিন আলাকিন তানবিন হয়েছে না হয় নাই? তানবিন হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে তানবিন দেয় নাই, এইবার আপনারা আটকাইছেন, আমি আটকাইছি, দেখেন আটকানোটা শুরাচ্ছি। ইলা রব্বিনা মুনকালিবুন। ইলা রব্বিনা মুনকালিবুন। এখন রব্বিনা মুজাফের আমাদের রব কারণে আসছে কিনা? মোজাফ হইছে, মোজাফ কি হইছে? আমাদের রব। মুজাফের জন্য আমাদের রব হইলে কি? রয়ের আসছে, রয়ের আসলে মোজাফ হয়, একটু পরেই মোজাফ করাবো, একটু মুজাফের অপেক্ষা করেন। আচ্ছা, এরপরে ফি লাইলাতিল কদর, এখানে তানবিন হয় নাই কেন? মোজাফ হইছে। মোজাফ মোজাফ হইলে একটু মুজাফ পরে পড়াবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন। আন আসহাবিল জাহিম, কেন তানবিন হয় নাই? মোজাফ হইছে। আচ্ছা, মুজাফ এরপরে লিল্লাহি, ওই তো বললাম না লিল্লাহির মধ্যে গ্যান্জাম আছে ওইটার মধ্যে, কারণ ওটার মধ্যে আলিফ লাম আছে, ঠিক আছে? আলিফ লাম আছে, তা আলিফ আলিফ লাম লাম কোনো শব্দের শুরুতে আসলে কি হয়? তানবিন হয় না হয় না? হয় না। হয় তানবিন না। এই হয় জন্য না। তানবিন দেওয়া যায়নি। আর দুনিয়ার যা আছে সব, এখন সব জায়গায় কোরআন মাজিদ খুলবেন, চার জায়গায় শুধু তানবিন হয় না, মানে ফের হয়েছে হয়তো বা, অথবা মোজাফ হয়েছে, অথবা আলিফ লাম হয়েছে, অথবা গায়রে মুনসারিফ, অথবা হরফে গায়রে নেদা মুনসারিফ তার আগে আসছে। আর একটা আছে এখানে, হরফে নেদা সবগুলাতে হারফিন হয় না, ইলাহি এই জন্য বলিনি হরফে নেদা কোন জায়গায়। যদি মোনাদা মুফরাদ হয় অথবা মোনাদা মুজাফ হয়, মোনাদা মুফরাদ অথবা মোনাদা মুজাফ, তাই এর দরকার নেই এখানে। এই চারটে মনে রাখেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি তারকিব করাবো না করাবো না বাদ দিব। কয়টা বাজে? 7:24, 26 বাজে, আরো আধা ঘন্টা করানো। এনার্জি আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এনার্জি না থাকলে পানি খান, পানি খেয়ে এনার্জি নেন, আমাদের ক্লাস আরো আধা ঘন্টা হবে। অনেক এনার্জি আছে, অনেক উস্তাদ এনার্জি আছে। উপস্থিতি এখনো ঠিক আছে, ক্লাস করেন। আচ্ছা, হ্যাঁ ক্লাস তো করবোই, ক্লাস আমি বাদ দিচ্ছি না, ক্লাস করবো। উপস্থিতি আজকে ভালো আছে। পরিস্থিতি ভালো আছে, ভালো থাকলেই তো ভালো, ভালো না থাকলে তো জ্ঞান দাও। একজনও যদি শিখে এটাও অনেক লাভ। আচ্ছা, সদকায়ে জারিয়া আমাদের নিয়াত কি? প্রথম নিয়াত সদকায়ে জারিয়া অর্থাৎ আখিরাত। পরবর্তী নিয়াত কি? পরবর্তী নিয়াত হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর মাধ্যমে আমাদের একাডেমির প্রচার প্রসার। লা ওয়ালা তানসা মিন নাসিব ফি কি ওয়ালা তানসা ফি নাসিবিকা মিনাদ দুনিয়া, নাকি আয়াতটা কিভাবে হাফেজ আছেন? আমাদের দুনিয়ার নসিব যদি হয় তো সমস্যা নাই, আমাদের মূল হচ্ছে আখিরাত। কোরআন হাদিস যদি একজনে কেউ শিখে, আরবি ভাষা যদি একজনে কেউ শিখে। এরপরে দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয়টা হচ্ছে যাতে আমাদের একাডেমির প্রচার প্রসার হয় বা একাডেমির দ্বারা মানুষ উপকৃত হয়। আচ্ছা, এইবার আসি আমরা কিছু মুহাম্মাদুন ফিল মাসজিদি, মোহাম্মদ মসজিদের মধ্যে, তাই না? জি জি। আচ্ছা, মুহাম্মাদুন ফি মসজিদ, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে জানো? মুক্তাদা। মুবতাদা। মুক্তাদা। আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? খবর। খবর। তাহলে খবর। ফিল মসজিদে পুরোটা খবর কিনা? জি জি। খবর লিখছে, খবর। এখন এটা বুঝাতে গেলে 13টা বাজবে, আপনাদের আমার 13টা বাজবে, বোঝাবে না, দরকার নেই। আচ্ছা, ফি হরফে জার আর মসজিদ মাজরুর। ফি ওস্তাদ জি হরফে জার, একটু একটু হিন্টস দেন আর কি এটা।
হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। ফি দেখলেই হরফে জার, ফি হরফে জার, আল মসজিদ মাজরুর, জার মাজরুর মিলে কি হয়? মাগরিব মাজরুর। মুতাআল্লিক। জার মুতাল্লিক মাজরুর হয়। মিলে হয় কি? মুতাআল্লিক। মুতাল্লিক মুতাআল্লিক মানে কি? মুতাআল্লিক মানে সম্পর্ক যুক্ত। কি? সম্পর্ক 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 যুক্ত। এখন সম্পর্ক যুক্ত হইতে হলে যুক্ত কারো তো লাগবে, কাউকে ছাড়া কি একা একা সম্পর্ক করা যায় নাকি? হুম, না সম্পর্ক যুক্ত, সম্পর্ক যুক্ত। এখন যুক্ত কারে লাগবে? সেই যুক্তটা হয় ফেলের সাথে। কার সাথে? ফেলের সাথে। ফেলের ফেলের সাথে সাথে, অথবা মাজদারের সাথে, মাসদারের সাথে অথবা ইসমে মুশতাকের সাথে। কিছু বোঝা গেল? জি জি কিছু না বুঝলে বাংলা বুঝেন। ফেলের সাথে যারা ইসমু সম্পর্ক, ফাইলের সঙ্গেও হয় কি ওস্তাদ জি? সেটা মুশতাক। মুশতাক, এই মুশতাক মানে ইসমে ফাইল আসতেছে। ফেলের, ফেল বা ফেলের সাথে যারা সম্পর্ক রাখে, কার সাথে সে সম্পর্ক রাখবে? এই জর মাজরুর মুতাআল্লিক মানে সম্পর্কযুক্ত। কার সাথে সম্পর্কযুক্ত? হয় ফেলের সাথে, অথবা ফেলের সাথে সম্পর্কযুক্ত এমন কোন এসএম এর সাথে। কারা কারা? ফেল থেকে আসে? আমরা সিরিয়াল মাসদার লিখি, মাসদার ফেল মাছদার থেকে আসে। একটু সিরিয়ালটা দেখেন, কই লিখবো সিরিয়াল। আমাদের মূল কি আরবি ভাষার মূল? নায়েবে নায়েবে ফাইলের সাথে হয় কি সম্পর্ক? নায়েবে ফাইলের সাথে একটু হয়? একটু 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 দাঁড়াও। মাজদার, তাই না? জি মাজদার থেকে আরবি ভাষার মূল হচ্ছে মাজদার। মাজদার থেকে আসে কি? ফেল। ফেল ফেল আসে ফেল থেকে আসে ইসমে মুশতাক। কি নাম এটার? ইসমু ইসমে মুশতাক ইসমে মুশতাক। ইসমে মুশতাক মুশতাকুন। অর্থাৎ যে বঙ্গবন্ধুর হত্যা করছে তার প্রাইজ দেওয়া দরকার, তাই তো? এই দুষ্টরে বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে উড়াই দেওয়াই ভালো ছিল। আবার কেউ আওয়ামী লীগ থাকলে আমার কি করেন না, বদনাম করেন না। কারণ সে স্বাধীনতা চায় না, সে চাইছিল প্রথমে তাকে রাজা হিসেবে ঘোষণা করবে, প্রধানমন্ত্রী। যখন সে তার রাজা পাইলো না, তখন ঘোষণা করেছে যে তাহলে এইবার আসুন, খেলা হবে, তাই নাকি? আচ্ছা, যাই হোক, মজা করলাম। যেহেতু আমাদের ক্লাসটা 2 ঘন্টার, মজা মাঝে মাঝে করা হবে, এই কারণে যাতে বোর না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ফেলের সামনে মোস্তাক লিখতে পারতেছি না, তাহলে মোস্তাক, সেই বঙ্গবন্ধুর মারছে, তাই তো? মারাই দরকার। আচ্ছা, শেখ হাসিনা যে মারতে পারবে তার তো পুরস্কার আছে, তাই না? বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, আমরা রাজনৈতিক কথাবার্তা না বলি, আবার পরে আসি। তাহলে মোস্তাক অথবা মাজদার অথবা ফেল, এই 3 ব্যক্তির সাথে কি হয়? ডক্টর ইউনূস চুক্তি করে, চুক্তি করে কি মুতাল্লিক আসে? হয় ডক্টর ইউনূস মুতাল্লিক চুক্তি করে সম্পর্ক। প্রধানমন্ত্রী হয়, তাই নাকি? আচ্ছা, ডক্টর ইউনূসটা কেডা? জর মাজরুর। বোঝা গেল নাকি বোঝা গেল না? কিছু বোঝাতে যার পারলাম? মাজরুর হ্যাঁ জর মাজরুর হয়েছে জি আমাদের ডক্টর ইউনূস, তো এর মাজরুর প্রধানমন্ত্রী হয়েছে। হয়েছে ইয়ে আচ্ছা, ডক্টর আমরা জ্বর মাজরুর দুইটা আমারটা বলতে পারি। একটা হয়েছে ছাত্র জনতা আমারটাই জ্বর, বলছি। আর যারে প্রধানমন্ত্রী বানাইছে সে কে? ইয়ে আমাদের ডক্টর মাজরুর ইউনূস। সরকার। মাজরুর মানে তাকে জেড দিছে, তাকে মানে তাকে একটা মানসাব দিছে, ডক্টর তাকে ইউনূস একটা পরিচয় দিছে, মাজরুর বানাই দিছে, তাই না? তাহলে ছাত্র জনতা হুম হচ্ছে জ্বর, আর হচ্ছে মাজরুর। তো ছাত্র জনতা কি করবে? ছাত্র জনতা তো পিছনে পিছনে কোনো হিট না থাকলে কাজ ঘরের করতে পারে ইয়েতে না, তার জেল পিছনে দিবে কিছু লাগে, অর্থাৎ তার পিছনে হয়। জনতা লাগে, অথবা বহির বহির দেশে কি লাগে? শক্তি লাগে। তো আমাদের বহির দেশের শক্তি বা জনতাকে, আমাদের মূল শক্তি হচ্ছে ফেল। মূল শক্তি কি? ফেল। ফেল ফেলের সাথে সম্পর্কযুক্ত কে? বহিঃশক্তি। বা আমরা যদি বলি যে উস্তাদ, নয়েজ হচ্ছে একটু, ওই যে এমডি জারিফ হোসেন আইডি এখানে। থেকে নয়েজ হচ্ছে, আমিও পাচ্ছি, যে যার যেখানে নয়েজ হচ্ছে নয়েজটা বাদ দেন। এমডি জারিফ হোসেন। ওই জারিফ, আচ্ছা বাদ দেন, মাইক্রোন অফ রাখেন। আচ্ছা, ফেলের সাথে সম্পর্ক রাখে কারা কারা? মাজদার। মাজদার কি আবার যার থেকে ফেল আসে। আবার বলতেছি, যার থেকে ফেল আসে তাকে কি বলে? মাছদার বলে। মাস্টার মাজদা। ফেল থেকে কি আসে? ইসমে মুশতাক আসে। ইসমে মুশতাক। ইসমে মুশতাক মুশতাক কাকে বলে? মুশতাক হচ্ছে একটা টিমের নাম যারা বঙ্গবন্ধুর অনেক মারছে। বড়, অনেক বড় আলোচনা তো উস্তাদ। ফেল থেকে মুশতাক। আচ্ছা আচ্ছা, এইটা বলার একটা কারণ আছে। কারণটা কি? ইসমে মুশতাক তো এক আর বঙ্গবন্ধুর মারে নাই, তাই না? মুশতাক শুয়ে পড়ছে, পিছন থেকে আইসা অন্যরা গুলি করছে, তাই তো? মানে হচ্ছে ইসমে মুশতাক একা কিছু না, এখানে আরো কিছু আছে তার সাথে সাথে সঙ্গে। দলবল দলবল আছে আচ্ছা, আসছেন, আমরা পড়ি।
তাহলে ইসমে মুশতাকের মধ্যে ইসমে ফাইল আছে, কি আছে? ইসমে ফাইল, इसमें ফাইল, फाइल इसमें ইসমে माफूल মাফুল, ইসমে মাফউল, সিফাতে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, सिफात ইসমে জরব, मुशब्बह ইসমে সিফাতে ইসমে মুশাক্কা, আলা, ইসমে যা আছে জরব, দুনিয়ার, ইসমে অর্থাৎ ফেল থেকে তাফজিল, যা আসে, इसमें जड़ ফেল থেকে যা আসে তা সব, मुबालगा ইসমে ফাইল মুবাগালা, যা আছে আমরা তো বললাম, অর্থাৎ মুশতাক বললাম তো, মুশতাক একটা টিমের নাম, টিমটাকে ফেল থেকে যারা আসছে, যারা জনতা থেকে ক্ষমতা পাইছে, জনতার ক্ষমতায় তো তারা লাফায়, তাই না? তো এসএ মুশতাক একটা টিমের নাম, যারা ফেল ফাইল মাফুল, সরি, এসমে ফাইল, এসমে মাফুল, এসমে আলা, এসমে তাবদিল, এসমে জরব, সিফাতে মুশাব্বাহ, সিগায় মুবালাগা, এগুলো যা আছে দুনিয়ার, অর্থাৎ ফেল থেকে যা আসবে এরকম সব কিছুর সাথে কি হতে পারবে? সম্পর্ক রাইখা ডক্টর ইউনূস কি হইতে পারবে? ক্ষমতা রাখতে এগুলো পারবে। বুঝলে গেছেন? मोटा প্রধানমন্ত্রী হইতে পারবে। ডক্টর ইউনূস কি হইতে পারবে? প্রধানমন্ত্রী হইতে পারবে, মানে प्रधानमंत्री সম্পর্ক রাখতে হইতে পারবে, সম্পর্কযুক্ত। তাহলে সম্পর্কযুক্ত কার কার সাথে হয়? মাসদার, এসমে ফেল, ইসমে ফাইল, এসমে মুশতাক, মাফুল, मा- এগুলো যা আছে সবগুলোকে একসাথে মোশতাক, অর্থাৎ ইসমে মোশতাককে আমরা মুশতাক, জি। একভাবে বলতে পারি মিলিটারি, মিলিটারি বাহিনীর সাথে সম্পর্ক রাখতে হবে। যাই হোক, মিলিটারি বাহিনী অনেক কিছু আছে, যাই হোক। তাহলে এটা ইসমে মোশতাক অথবা ফেল অথবা মাজদার। তাহলে আমরা এখন কি আনবো? আর ইসমে মোশতাককে কি বলে? শিবে ফেল বলে। ইসমে মোশতাকের আর নাম কি? শিবে सिबोफिल ফেল, শিবে ফেল। আমাদের শিবে ফেলের উদাহরণ কি? শিবে ফেলের উদাহরণ হচ্ছে কি, সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীর প্রধান, যদিও সে প্রধানমন্ত্রী না, মাঝে মাঝে প্রধানমন্ত্রীর মতো ভাষণ দেয় কিনা? তাই ফুল স্টপ, जी শিবে ফেল। তাহলে এই ইসমে মোশতাককে কি বলে? শিবে, শিবে ফেল, শিবে ফেল। सिबोफिल অর্থাৎ শিবে ফেল আসতে হবে, অথবা মাজদার আসতে হবে, অথবা ফেল আসতে হবে। কিসের জন্য? হরফে জারের মোতাল্লে সম্পর্ক হইতে হইলে, मुताल्लिक সম্পর্ক मुताल्लिक করতে হইলে, साথে ঠিক আছে? সম্পর্ক করা অর্থাৎ এখন আমরা কি তাহলে করবো? আচ্ছা, আমরা মোতাল্লেকে আসি, ফিরে তাহলে আসি আর আলোচনা। জি বলেন মঙ্গল ভাই। মোতাল্লিক হওয়ার পরে ফেলটা এখানে কোথায় থাকবে তাহলে ওস্তাদ? হ্যাঁ আসতেছি, এখানে ব্র্যাকেটে লিখবেন, এখানে ব্র্যাকেট। ফিল মাসজিদে, এখানে কি আছে? মৌজুদুন। মৌজুদুন মানে কি? মওজুদ, বিদ্যমান বা আছে মৌজুদুন মানে আছে, মৌজুদুন মানে কি? আছে। তো এটা কি আমরা কি বলছি এতক্ষণ ধরে? এসমে মোশতাক। এটা কি? এসমে মোশতাক। এটা হচ্ছে ফেল, শিবে ফেল, ডাইরেক্ট ফেল না, শিবে ফেল। এর মধ্যে আবার আছে কি? হুয়া শিবে জমির ফেল, শিবে ফাইল। সবগুলো আগে শিবে ফাইল হবে। আছে, ফেল ফাইল শিবে ফাইল শিবে ফুল মুতলাক মিলে কি হলে? সবগুলো মিলে শিবে জুমলা হয়ে, শিবে সবগুলো জুমলা মিলে হয়ে শিবে জুমলা হয়ে তারপরে কি? এই যে শিবে জুমলা হয়েছে, শিবে জুমলা হয়ে আগে মুবতাদা, মুক্তাদার খবর, খবর হয়ে যাবে মুক্তাদার খবর হবে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এই যে মুস্তাক ফাউল জিনিস মুক্তাদা এতক্ষণ জুমলা বেশি বেশমি, পড়াইলাম, এটা না পড়াইলে হইতো। আচ্ছা, এইবার আপনাদেরকে ফাউল জিনিস পড়াইছি, এখন একটু ধরা নেই। হুয়া আলাল মাকতাবি, হুয়া। আচ্ছা, হুয়াটা আমি হুয়া সম্পর্কে একটু বলে দিই। হুয়াটা কি আমরা দুই ধরনের পড়ছি, মারেফা। আরো এক ধরনের পড়ছি, তিন ধরনের। কি কি? প্রথম পড়ছি আলিফ লাম, পরে কোনো ব্যক্তির নাম বা বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম। এরপরে আবার ইসমে, ইসমি ইশারা পড়াইছিলাম, মনে আছে? মারেফা। জি, জি, জি এখন ইসমে আরেকটা ইশারা জাইনে রাখেন, দমায়ের। কি? দমির মুনফাসিল দমের, দমায়ের। দমায়ের দমায়ের কি? ওয়া হুমা হুম হা, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা যে আনতুম, আনতি আনতুম আনতুন্না, এগুলো কি কি আনতা বলে? আনতুম আনতুম আনতুমা দমায়ের। দমের আনতুমা এগুলো গঠন, কি? আনতুন্না দমাইর, এটা এগুলো দমাইর মারেফা। এগুলো কি? মারিফা মারিফা, মারিফা মারেফা। তো মারেফার পরে নাকের আসলে কি হয়? মুক্তাদা খবর না হয় অন্য কিছু হয়? মুক্তাদা খবর, মুক্তাদা। খবর, মুবতাদা খবর তাহলে হয় হুয়া আলাল মাকতাবি, আলা মাকতাব মারেফা না নাকেরা? মাকতাব নাকেরা, আলা হরফে jar, মারিফা এগুলো কিছুই হয় নাই। অর্থাৎ না যার করা, সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে। যেমন হুয়া আলাল মাকতাবি, সে টেবিলের উপরে, সেটা টেবিলের উপরে। তাহলে সেটা সম্পর্কে কিছু বলা হচ্ছে কিনা? জি, জি জি, জি বলা হচ্ছে। তাহলে সেটা কি হবে? মুক্তাদা। সেটা এটা কি হবে? মুক্তাদা, মুক্তাদা। আর পুরোটা মিলে মুক্তাদা, খবর। মুবতাদা আলাল মাকতাবি পুরোটা মিলে খবর, কি? খবর। খবর, এখন খবর হইতে খবর যাওয়ার মধ্যে গ্যাঞ্জাম বাজবে। যেমন আলা হরফে jar আর মাকতাব মাজরুর, জার মাক্তাব মাজরুর হচ্ছে মিলে কি হবে? মসজিদে, মোতালেক হবে, সম্পর্ক রাখবে। ডক্টর মোতাল্লিক, সম্পর্ক কার মুতাল্লিক সাথে রাখবে? অথবা ইসমে মুশতাকের সাথে, অথবা ফেলের সাথে, ইসমে অথবা মুস্তাকের ফেলের সাথে, মাসদারের অথবা মাজদার সাথে, মাসদারের যে সাথে কোনো অথবা একটার ইসমে সাথে মুস্তাকের সম্পর্ক সাথে, রাইখা সে ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসে কি করবে? খবর হইবে। খবর হয়ে কি হবে? মুবতাদা ফরমেলে জুমলা ইসমি হইবে। যারা বুঝছেন মুবতাদা ভালো, না জুমলা বুঝছেন না ইসমে বলেন। যারা বুঝছেন স্যার, একটু বুঝবেন, আর না বুঝছেন তাদের বোঝানো যাবে না। জি। এই যে মোহাম্মদুন ফিল মসজিদি যে হুম। বললেন, ওইখানে তো ইসমে মুশতাক কোনটা ওস্তাদ? বুঝলাম ইসমে না। মুশতাক তো ওই যে মাউজুদ আমরা মওজুদুন বললাম না, মওজুদুন। ইসমে মুশতাক কি? ইসমে মুশতাক একটা টিম। মুশতাক আমি দুষ্টামি করে বলি আর ইসমে ফাজলামি করে বলি, ওই যে মোস্তাক এটাকে ছাত্র, মুশতাক কি বললাম? মুশতাক বঙ্গবন্ধুকে মারতে গেছে, এরপর বঙ্গবন্ধুর যারা
প্রথম মারতে গেছে এরা মারে নাই, এরা দাঁড়াই আছে। এরপর অন্য অন্য বাসা থেকে যারা মারতে আসছে এরা এসে বলছে মারলে মান, না মারলে শুয়ে পড়া, আমাদের মারতে দেন, নাহলে তোদের শুদ্ধ উড়াই দিব। তাহলে এরা কি একটা টিম ছিল, ঠিক আছে? এস এ মোশতাক একটা টিমের নাম, মোশতাক এখানেও একটা টিমের নাম কি, ফিলিস্তিন বর্ডার মোশতাক ফোর্স। বাহিনী। বোঝা গেল কিছু? বুঝাতে পারলাম? বুঝাতে পারিনি? আচ্ছা, মোশতাকের মধ্যে এস এম ফাইল, এস এম আসফুল, এস এম আলা, এস এম তাবদিল, সিফাতে মোসাব্বা, সিগায় মুবালাগা যা আছে, অর্থাৎ ফেলের সাথে যত কিছু এস এম আছে সম্পর্ক রাখে, সবগুলোকে একসাথে এস এম মোশতাক বলছি। কিছু বোঝা গেছে এতক্ষণ পরে, না বুঝতে পারিনি? উস্তাদ মূলত এই ইসমে মুস্তাক 7 প্রকার, এখানে মিজানে আলোচনা আছে, এই বিষয়টা বুঝে বললে ভালো না। আচ্ছা, বেশ, বুঝতে পারলাম। অর্থাৎ ফেলের সাথে যারা যে এস এম গুলো রাখে তাকে আমরা বলছি এস এম মোশতাক। আর এস এম মোশতাকের আর একটা নাম কি, মিলিটারি বাহিনী। মিলিটারি বাহিনী মানে সরকারের মতো কথাবার্তা বলে, মানে ফেল হচ্ছে সরকার, আর সরকারের মতো কথাবার্তা বলে কে, সেনাবাহিনী, মানে শিবে ফেল। শিবুন মানে কি, মতো। তাহলে এই যে ফেলের মতো যারা আলোচনা করে, কাজ করে, তাদেরকে কি বললাম আমরা, ইসমে মুস্তাক। এস এম মোশতাক বললাম। শিবফেল। এস এম মোশতাককে এখন আবার নাম এসএম দেবো কি, মোশতাক, শিবফেল। শিবে ফেল। তো এই যে মজুদুন যেটা আনলাম এটাই শিবে ফেল, এইটাই এস এম মোশতাক, এইটাই সব। এবার বুঝছেন? এ ভাই, হ্যাঁ, ধরে নিতে হবে, গোপন আছে, জি। যেমন আপনারা আমরা এখন পর্যন্ত জানি না যে আহ, কারে, আমাদের বর্তমান সরকারকে কি ক্ষমতায় আছে, নাকি ছাত্ররা আনছে, নাকি বহিরাষ্ট্ররা আনছে, না কে আনছে, কেউ জানেন না, মানে গোপন। এরকম গোপন কিছু শক্তি থাকে না, এটা আরবি ভাষায় আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসি, আমরা পড়ায় আসি। কয়টা বাজে? পড়াবো না 40 বাজে, পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দমির কাকে বলে? প্রোনাউনকে দমির বলে। দমির কাকে বলে? প্রণামকে দ্রমিল বলে। নামকে নামের বলে। নামের প্রোনাউনকে পরিবর্তে দমির যে বলে। আচ্ছা, প্রোনাউন, প্রোনাউনকে দমির বলে, ভালো। দমির, দমির, ওকে। নামের পরিবর্তে যে সর্বনামগুলো ব্যবহৃত হয়। হ্যাঁ, প্রোনাউনকে দমির বলে বা সর্বনামকে দমির বলে। আচ্ছা, দমির দুই ধরনের। দমির কয় ধরনের? ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে মিলে আসে, একটা হচ্ছে একটা বিচ্ছিন্ন আসে। সংযুক্ত মিলে স্বীকার আসে মানে যুক্ত আসে, মিলে আসে মানে কি, যুক্ত যুক্ত আসে। হয়ে আসে, আর একটা একটা হচ্ছে বিযুক্ত আসে বিচ্ছিন্ন। বা ভিন্ন আসে, ভিন্ন বা বিযুক্ত, মন খাচ্ছে। ভিন্ন বা বিযুক্ত। বিযুক্ত। আচ্ছা, ওকে। তো যাকে মিলে আসে, মিলে আসার আরবিটা হচ্ছে মিল, মিলে যেটা আসে সেটার আরবি কি, মুত্তাসিল। তাসরি। মুত্তাসিল, ইত্তাসালা, ইত্তাসিল মানে যোগাযোগ করা, ফোন করা। ফোন করা মানে কি, মিলে আসা। মিলে আসা মানে কি, যোগাযোগ রাখা। তাহলে যে যোগাযোগ যোগাযোগ রেখে আসে, মিলে আসে, তাকে কি বলে, মুত্তা মুত্তাসিল। মুত্তাসিল। আর যে বিযুক্ত আসে বা ভিন্নভাবে আসে তাকে কি বলে, মুনফাসিল। মুনফাসিল। তাকে কি বলে, উস্তাদ মুনফাসিল। আবার নয়েজ হচ্ছে। জারিফ হোসাইন। জারিফ হোসেনকে ভাইকে আমি বারবার মিউট করে দিই, আপনি কেন যে আনমিউট করেন আমি তো বুঝি না, বাংলা বুঝি না, আরবি বুঝি না, ইংরেজি বুঝি। জি, এখন শোনা যাচ্ছে। অর্থাৎ আপনার একার কারণে যদি আমাদের সবার ক্ষতি হয়, এই একার মিউট রাখা ভালো না, কি বলেন? জি। হ্যাঁ, ওকে। তাহলে জমির কয় ধরনের, মোটা দাগে জমির দুই দুই ধরনের। ধরনের। একটা যুক্ত হয়ে আসে আর একটা বিযুক্ত আসে। যুক্ত হয়ে আসে সেটার বাংলা কি, আরবি কি, মুত্তাসিল। আর যেটা ভিন্নভাবে আসে মুনফাসিল। সেটাকে কি বলে, মুনফাসিল। 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 মুনফাসিল আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, মুনফাসিলটা সবসময় তার মূল রূপে আসে। মুনফাসিলটা কি রূপে আসে, মূল রূপে আসে। মূল রূপে আসে। আসেন, মূল রূপে আসে। তাহলে হুয়া, হুমা, হুম, আমাদের জমির হচ্ছে কয়টা, আমাদের সিগা 14টা। আর এই ব্যাকরণে 14টা। বা কি বলে, মিজানে, তো মিজান পড়ছেন না পড়েন নাই, পড়লে ভালো, না পড়লে আরো ভালো, দরকার নেই। আচ্ছা, মিজানের মধ্যে যারা ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতু, 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 ফালনা, এই 14টা পড়ছেন। এই 14টার জন্য 14টা জমির আছে। 14টার জন্য কি আছে, একটা 14টা জমির জমির আছে। আছে। তো এই 14টার মতো সিরিয়াল আমরা পড়বো। প্রথম কয়টা হচ্ছে, প্রথম 6টা হচ্ছে থার্ড পার্সন, পরের 6টা হচ্ছে সেকেন্ড পার্সন, পরের 2টা হচ্ছে
ফার্স্ট পার্সন। প্রতি ছয়টার মধ্যে প্রথম তিনটা হচ্ছে মেল মানে পুরুষের জন্য, পরের তিনটা হচ্ছে ফিমেল মানে মহিলার জন্য, এরকম করে ছয়টা মেল ফিমেল মেল ফিমেল। আর পরের যে দুইটা আছে দুইটা আমি আই এর মধ্যে কোনো মেল ফিমেল আছে? মেল প্লাস ফিমেল। ওকে, এখানে আই এর মধ্যে যেরকম মেল ফিমেল নাই, এখানে মেল ফিমেল নাই। বুঝতে পারলাম কিছু? নাই বুঝলে ভালো, না নাই বুঝলে আরো ভালো। জি শুধু মুখস্থ করলে হবে, মুখস্থ করেন আমার সাথে সাথে। আমি তিনটা তিনটা বলবো, আপনারা তিনটা তিনটা বলবেন। হুয়া হুমা হুম। ওয়াহমা হুম, ইয়া হুমা ওয়াহমা হুমনা। হুম, না, আমি যেই তিনটা ওয়াহমা বলবো ওই হুম, তিনটা। ওয়াহমা হুম, হুয়া হুমা ওয়াহমা হুম। হুম, ও আচ্ছা হুয়া হুমা হুম। ওয়া হ্যাঁ, হুমা হুয়া হুম। ওয়াহমা হুমা হুম, হুম। ওয়াহমা হুয়া হুম, হুমা হুম, হুয়া হুমা হুম, তিন চারবার বলেন। হুয়া হুমা হুম, হুয়া হুমা ওয়াহমা হুমা হুম, হুম, হুম হুয়া ওয়াহমা হুমা হুম হুম, হুয়া হুমা হুয়া হুম হুমা হুম। আচ্ছা, এরপরে ওয়াহমা পরের হুয়া দুইটা, হুমা হুম। পরের তিনটা হিয়া হুমা হুন্না। হিয়া হুমা হুন্না, হিয়া হুমা ইয়াহমা ইয়া হুন্না, হুন্না, হুমা হিয়া হুমা ইয়াহমা হুন্না, হুমনা। হুন্না, ইয়া হুমা ইয়াহমা হুন্না, হুন্না। হিয়া ইয়াহমা হুমা হুন্না, হুন্না, হিয়া ইয়াহমা হুমা হুন্না, হুন্না, হিয়া ইয়াহমা হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুমনা। ইয়া হুমা হুমনা। ইয়া হুমা হিয়া হুমা হুমনা। হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুমনা। হুন্না, হিয়া হুমা হুন্না। আচ্ছা, ইয়া হুন্না, হুমা আমি এই হুমনা। তিন ইয়া হুমা ছয়টাকে একসাথে হুমনা। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। হুয়া হুমা ওয়াহমা হুম হুম, হিয়া হুমা ইয়াহমা হুয়া হুন্না। হুন্না, হুমা হুম। ইয়াহমা হুম, ইয়া হুমা ইয়াহমা হুমনা। হুন্না, হুয়া ওয়াহমা হুম, হুমা হুম ইয়াহমা হিয়া হুন্না, হুমা হুন্না। ওয়াহমা হুম, ইয়াহমা হুন্না, হুয়া ওয়াহমা হুমা হুম, হুম। ইয়াহমা ইয়া হুমা হুন্না, হুমনা। ওয়াহমা হুম, ইয়াহমা হুন্না, ওয়াহমা হুম, ইয়াহমা হুন্না, ওয়াহমা হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। ইয়াহমা হুন্না। তারপরে এটা গেল কি, থার্ড পার্সন না ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? থার্ড পারসন, থার্ড 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 পারসন, পার্সন পারসন। কাকে বলে? আমি যার সাথে থার্ড কথা পারসন বলি সে থার্ড পার্সন, আমি যার বিষয়ে কথা বলি সে থার্ড পার্সন। যার যার বিষয়ে কথা বিষয়ে বলে। যার যার বিষয়ে কথা বিষয়ে বলি, কথা বলা যার হয়। পিছে কথা বলি, যেটা হারাম সেটা। অর্থাৎ অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুক অমুক অমুক, এগুলা দিয়ে কথা বলে কি হয়? সে, তিনি তিনি তিনি, এগুলো কি হবে? থার্ড থার্ড পারসন। পার্সন। সেক্ষেত্রে থার্ড পারসন, থার্ড একজন পারসন পুরুষের জন্য হুয়া, একজন মহিলার জন্য হিয়া, দুইজন পুরুষ বা মহিলা যে কোনো কেউ হোক, হুমা। তারা দুইজনে হুমা ওই হুমা জায়গায় দাঁড়াই আছে, ওই জায়গায় কথা বলতেছে, ওই জায়গায় দেখছি তাদের দুজনকে বাজার করতেছে, তাহলে সেটা কি হুমা, সেটা পুরুষ বা মহিলা। তো তারা সকল পুরুষরা একসাথে বাজার করতেছে বা একসাথে যাচ্ছে কোথাও বা কিছু একসাথে হুম লেখাপড়া করতেছে, তাহলে হুম। সমস্ত মহিলারা হুম না। এখন আসি হুমনা। সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে কি? ইউ। ইংরেজি সব ইউ। এখন ইউর মধ্যে একজনের জন্য ইউ, বহুজনের জন্য ইউ, আর দুইজনের জন্য ইউ। আচ্ছা, তাহলে যদি আমরা একজন পুরুষ বলতে চাই, তুমি একজন পুরুষ, আপনার সাথে কথা বলতেছি, আপনি একজন পুরুষ। তো অর্থাৎ আপনার সাথে যে কথা বলছি আপনি একা, আর কেউ নাই, পুরুষ। তো আপনার সাথে কথা বলতেছি, আপনি কি হবেন? আন্তা। আরেকবার ভালো হতো। আপনি আন্তা। একজন পুরুষ, আন্তা। আর আপনার সাথে কথা বলতেছি, আপনি যদি একজন মহিলা হন, আরেকবার বললে ভালো হতো। আন্টি। আচ্ছা, যার সাথে কথা বলি তাকে বলে সেকেন্ড পার্সন। যার সাথে কথা বলি তাকে কি বলে? সেকেন্ড সেকেন্ড পারসন। পার্সন। সেকেন্ড পারসন। সেকেন্ড পার্সনকে আরবিতে দুইটা বলে, মুখাতাব বলে অথবা হাদের বলে। কি বলে? মুখাতাব অথবা অথবা মুখাতাব হাদের। অথবা হাদের। হাদির। অর্থাৎ থার্ড পার্সনকে গায়েব বলে, আর মুখাতাব বা হাদের বলে সেকেন্ড পার্সনকে। অর্থাৎ আমি হাদির। যার সাথে কথা বলি সেটাকে সেকেন্ড পার্সন বলে, মুখাতাব বলে, হাদের বলে। তো এখন যার সাথে কথা বলবে এরকম কয়েক ধরনের মানুষ হতে পারে। পুরুষ একজন হইতে পারে, দুইজন পুরুষ হইতে পারে, বহুজন পুরুষ হইতে পারে, একজন মহিলা হইতে পারে, দুইজন মহিলা হইতে পারে, তিনজন মহিলা হইতে পারে। এরকম হইতে পারে কিনা? ডাইভার্সি আসতে পারে কিনা? জি, আসতে পারে। এইগুলো সবগুলোকে একসাথে মুখাতাব বলে বা সেকেন্ড পার্সন অথবা হাদের বলে। তো সেটা একজনের জন্য, একজন পুরুষের জন্য আনতা, একজন মহিলার জন্য আনতি, দুইজন পুরুষ বা মহিলার জন্য আন্তুমা আন্তুমা, আর বহুজন পুরুষের জন্য তিন বা তিনের অধিক আন্তুম, তিন বা তিনের অধিক আন্তুম। বা পুরুষের জন্য, আর মহিলাদের জন্য তুমি তোমরার জন্য আন্তুন না। তাহলে সেটাই আমরা এখন সিরিয়ালি মুখস্থ করবো। আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তি আন্তুম আন্তুন না। আমরা ছয়টা একসাথে পারবো না, আশা করা যায় পারবো। তাহলে আন্তি আন্তুম আন্তুন না বলেন। আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুন না, আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুন না। হ্যাঁ, আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তা আন্তা আন্তুম আন্তুম আন্তুমা আন্তি আন্তুম আন্তুম আন্তুন না, আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুন না। ধরো তো। আন্তা আন্তুমা আংকে, আন্তুম আংকে, আন্তি আংকে, আন্তুমা আংকে, আংকে, আন্তুন্না। আংকে, আন্তা আংকে, আন্তুমা আংকে, আন্তুম আংকে, আন্তি আংকে, আন্তুমা আংকে, আন্তুন্না। আংকে, আন্তা Angka আন্তুমা antum আন্তুম angkum আন্তি angti আন্তুমা angkum আন্তুন্না। angkum na. Angka antum angkum angti angkum angkum. মানুষ কত বড় শয়তানের ফাঁদে পা দিলে লিভ নিতে পারে বুঝেন। আমি আপনাদের পড়াচ্ছি, আমার কষ্ট বেশি হচ্ছে না আপনাদের কষ্ট বেশি হচ্ছে? আমার গলা ভেঙে যাচ্ছে, পানি খাচ্ছি। আপনার তা আমি কষ্ট যদি হচ্ছে। থাকতে পারি, আপনাদের থেকে টাকাও নিতেছি না, তা আমি যদি ফাও ফাওর সময় দিতে পারি, তবে এখানে বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে আল্লাহ যদি কিছু দেয়, আর আল্লাহ কিছু দেয় দুনিয়াতে আখিরাতে, দুইটাই হইতে পারে। তো সেটা আল্লাহর কাছে, আপনাদের কিছু চাচ্ছি না, নিচ্ছি না। তো সেখানে আমি যদি আমার গলা নষ্ট করতে পারি, তাহলে আপনারা শুধু উপস্থিত থেকে একটু পড়তে পারবেন না?
দশজন পারবো। কি লিফট, 10 জন অলরেডি লিভ নিয়েছে, এখন আপনারাও লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন। আমরা তো বলছি যে 11টার কাছাকাছি সময় গেলে আমরা ছেড়ে দিব লিভ নেওয়ার, উস্তাদ, যখন আপনার পড়াশোনা করা তো অনেক কষ্টের কাজ। হ্যাঁ পড়াশোনা কম করতে হবে। আর শয়তান তো আমাদের বড় শত্রু। এটা একটু ভালো করে শিখতে চাই। কোনটা ভালো করে শিখতেছেন আপনি? জমির এটা। জমি ভালো করে শিখতেছেন, তাহলে আমি কি খারাপ করে শিখাচ্ছি নাকি আপনাকে? না, ওই যে যারা লিভ নিচ্ছে তাদের হিসাব তাদের কাছে অর্থাৎ। আচ্ছা আমরা শিখাবো শিখাবো। তো সেটাই বলতেছি যে যারা লিভ নিয়েছে তাদেরকে আমরা কিছু করতে পারবো না। আমরা এখানে উন্মুক্ত অনলাইন ক্লাস। আর আবার আমরা টাকাও নিইনি যে টাকা নিয়ে আহ আর বলবো যে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবো, তাও করতে পারবো না। তো আমরা টাকাও নিই নাই, আপনি আমাদের সাথে, আপনারাও আমার সাথে ঠেকানা, আমি আপনাদের সাথে ঠেকানা, কিন্তু যারা মুসলমান তারা ওয়াদায় ঠেকা। আমরা ওয়াদা করেছি 10 দিনে নাউসরা পুরোপুরি পড়াবো, সেখানে ঠেকা কিনা? আল্লাহর কাছে ঠেকা। তো সেই জন্য আমরা পড়াবো বা পড়াচ্ছি। তো আপনারা তো এতটুকু ওয়াদা দেওয়া দরকার যে আমরা প্রতিদিন উপস্থিত থাকবো। কোনোদিন উপস্থিত না থাকলে রেকর্ড ক্লাসটা দেখবো অবশ্যই, নাকি দরকার নাই? নিজেরা অদাবদ্ধ হন যে ইনশাআল্লাহ। রেকর্ড শয়তান ক্লাস আমাদের উপরে কোথায় পাবো? বিজয় অর্জন অবশ্যই করবে না। দরকার আছে। আচ্ছা তাহলে আসেন, আবার পরে আসি। আনতা আনতুমা রেকর্ড আনতুম ক্লাস আনতি কোথায় আনতুমা পাবো? আন্তুন না। আন্তা, আন্তুম, আন্তুম, আন্তুম আন্তি, না, আন্তা আন্তুমা আন্তুম আন্তা, আন্তি আন্তুম, আন্তুমা আন্তুম, আন্তুম না, আন্তি, আচ্ছা আন্তুম। এখন আন্তা একদম পুরো আন্তুমা 12টা। আন্তুম আন্তি আন্তুম হুয়া না। হুমা হুম, হিয়া হুমা রেকর্ড হুন্না, ক্লাস আন্তা কোথায় আন্তুম পাবো? আন্তুম আন্তি আন্তুম আন্তুন না। হ্যাঁ ওয়া হুমা রেকর্ড ক্লাস হুম কোথায় ইয়া পাবো? হুমা হুম্মা রেকর্ড ক্লাস আন্তা ফেসবুক পেজে আন্তুমা আমরা আপনি বলে আন্তুম বলতে দিব। পারেন। আন্তি আন্তুমা আন্তুম না আনা না। ওয়া আচ্ছা মা আনা ওয়া নাহনু মা কি? আনা হচ্ছে আন্তা, আই, আন্তুম, আনা আন্তুম, হচ্ছে আন্তি, আন্তুম। আই, সেটা পুরুষ হোক মহিলা আই হোক। আয়, আর জি, উই হচ্ছে কি নাহনু, উই, অর্থাৎ সেটা আহম, পুরুষ হোক বা আমরা। মহিলা হোক। তাহলে মাশাআল্লাহ। সবগুলো একসাথে আমরা বলি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতাম আন্তুম আন্তুম আন্তে আন্তুম আন্তুন না, আনা নাহনু। বলেন 5 বার বলেন সবাই। ওয়া মা হুম, ইয়া মা হুম, ওয়া হুমা হুম আন্তি, ওয়া আন্তুম, হুমা ইয়া হুম আন্তুম, হুমা হুয়া ইয়া হুন্না হুমা হুমা হুম, আন্তা ইয়া আন্তুমা হুমা হুন্না, আন্তুম আনতা আন্তি আনতে আন্তুমা আন্তুমা আন্তুম আন্তুমা না আনতে আন্তুমা আনা আন্তু না। নানা না। ওয়া হুমা হুম ইয়া হুমা না, হুন্না না, আন্তা আন্তুমা আন্তুম আন্তি ওয়া আন্তুমা মা হুম, আন্তুম না ইয়া আনা মা নাহনু। হুম, আন্তা, ওয়া হুমা আন্তুম, হুয়া হুম হুমা আন্তুম, হুম, ইয়া ইয়া হুমা হুমা হুন্না হুন্না, আন্তা আন্তুমা আন্তুম আন্তি ওয়া আন্তুমা মা আন্তুম হুম, না ইয়া আনা নাহনু। আচ্ছা ওয়া ঠিক হুমা আছে, ওকে হুম ধরো, ইয়া হুমা ধন্যবাদ। হুন্না আন্তা আন্তুম। আচ্ছা এই দমির গুলো কি মুনফাসিল না মুত্তাসিল? এগুলো মুনফাসিল। মুনফাসিল। এটা মুনফাসিল। কি কেউ সাথে মিলে আসছে না মিলে আসে নাই? মিলে আসলে মুত্তাসিল, মিল আর আসবে মিলে না, যদি না মিলে একা একা আসে আসে নাই, আসবে, মুনফাসিল। বিভক্ত। একা একা আসবে। একা মিলে একা আসে আসে, তাহলে একা একা যদি কেউ আসে তাহলে আমরা কি বলবো আজকে থেকে? মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল মুনফাসিল, বলবো। মুক্তাদা মুনফাসিল, মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল ওকে। আচ্ছা জি, দমিরে মুনফাসিল, এই যে একটা কেন থেকে দেয়া আছে, আপনারা দেখে নিবেন, পড়ে নেবেন। আচ্ছা এখন মোজা মোজা হলে পড়াবো নাকি বাদ দিব? আচ্ছা মোজাবিলে, পড়ান উস্তাদি মোদা মোদা বলে মোজাবিলে একটা বড় চ্যাপ্টার, পড়াইতে গেলে বিপদে। কালকে পড়েন উস্তাদ, আজকে অনেক পড়ান। হয়েছে। হুজুর, এই ফালা ফালা ফালু ফালা ফালু এগুলো কি জমির মুত্তাসিল এর ভিতরে? হ্যাঁ ওটার মধ্যে আছে, এটা দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন দমির গুলো হুয়া হুম দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন না, না? না। দেখতে মানে না মানে যুক্ত জমি, যুক্ত আরবি কি? মুত্তাসিল, তাহলে মুত্তাসিল। ইয়ে শর্টকাট শিখবেন, দ্রুত পার পেয়ে যাবেন, বোঝা গেল? তাহলে মুত্তাসিল মানে কি? মিলে আসা। জি, জি, মিলে আসলেই মুত্তাসিল। তাহলে এখানে এই যে ফালাফলের মধ্যে যা আছে এটা মুত্তাসিল। ঠিক আছে। জি, জি। আচ্ছা এখন পড়ানো যাবে মোজাব মোজাবিল এইটা। তো আমি চাচ্ছি না পড়াতে, কারণ মোজাব মোজাবিল এই ছাড়া কেউ এক কদম আগাতে পারবে না। কালকে পড়েন উস্তাদ, আজকে। যেহেতু এক কদমও কেউ আগাতে পারবে না, তো সবার দরকার তো কালকে আসুক, কালকে আমরা পড়ি, তাই নাকি? সবাই যেহেতু আজকে টায়ার্ড হয়ে পড়েন। যাচ্ছে, সবাই লিভ নিচ্ছে। বুঝতেছি। কালকে কয়টা হবে ক্লাস? প্রতিদিন রাত্র 9টায় বাংলাদেশ টাইম, রাত 9টায় প্রতিদিন, সপ্তাহে 6 দিন। আজকে তো আমরা সবাই ক্লাস করলাম তো, লাইভটা কোথায় দিবেন? লাইভ ক্লাসটা লাইভ আমাদের ফেসবুক পেজে আছে অলরেডি, চলতেছে লাইভ চলমান। ওখানে দেখলাম করাইছেন, এই যে একটা আরবি বইয়ের নাম এসো আরবি শিখি না, ওইটার লাইভ আছে ওখানে। সব আছে সব, সব আছে বলতে কিছু আছে, কিছু দেই কিছু দেই না, অর্থাৎ যেগুলো প্রাইভেট ব্যাচ সেগুলো দেই না, যেগুলো এখনো প্রাইভেট হয়ে ওঠেনি সেগুলো দেই। ওস্তাদ পেজের নাম কি? আমি আজকে নতুন তো। আচ্ছা আমি দিচ্ছি গ্রুপে, এখনই দিয়ে দিচ্ছি, পেজের ভিডিও আর দিয়ে দিচ্ছি মুনতাস, আমাদের। আল মুস্তানির একাডেমি, মুনতাসির না, আল মুস্তানির একাডেমি। আর এখানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওস্তাদ? হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? হোয়াটসঅ্যাপ না? আমি আবুধাবি থেকে। হ্যাঁ আপনি কোথা থেকে আমাদের লিঙ্ক পেয়েছেন সেটা, ধন্যবাদ যুক্ত হওয়ার ও জন্য। আমাকে এক আপু দিচ্ছিল আর কি।
আবিদা সুলতান। আচ্ছা, আবিদা আপুর থেকে যদি জিজ্ঞেস করেন তাহলে সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে, পেজের লিঙ্ক দিয়ে দিবে। মানে আবিদা, শুধু শুধু একদিনের ক্লাসের লিঙ্ক দিয়ে তো লাভ নাই, গ্রুপের তাহলে না ভালো। না ওস্তাদ দিয়ে দিব না আপনাদের, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো তো যাক, আপু আছেন নাকি? জি আছে। আমার আপু অনেক প্রিয়, জি, আপনাদের আমাদেরকে অনেক ক্লাস প্রিয়। কেমন লাগছে এখন এখানে আমি নিব না, সেটা হচ্ছে গ্রুপের মধ্যে আমি এখন জিজ্ঞাসা করবো এবং গ্রুপ পাবলিক করবো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ক্লাস, গ্রুপের মধ্যে বলবো না, অনেক এখানে বলে সুন্দর লাভ নেই। লাগছে। এখানে বললে তো শুধু আমি দেখলাম, গ্রুপের মধ্যে দেখলে অন্য যারা আসে নাই, যারা মনে করে এখানে ইনশাআল্লাহ কিছুই হবে ইনশাআল্লাহ। না, তারা দেখবে, তারা আসবে, অর্থাৎ যে কিছু না কিছু জেলাসি শিখবে। ফিল করাইতে হবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। এটা যারা আসে না তাদেরকে জেলাসি ফিল করাইতে হবে গ্রুপে বলে। আচ্ছা, তারা যাতে ইন্সপায়ার তাদের জন্য হয়। দোয়া করব যেন সবাই এই হ্যাঁ, ক্লাসটাতে আসে, মানে সবাই এত যাতে সুন্দর আসে, ক্লাস, কেউ 10টা যেন ক্লাস মিস না ফ্রি, করে আর কি। 10টা ফ্রি ক্লাসে যদি আমরা আরবি ভাষাটা শিখতে পারি বা নাহু সরফটা শিখতে পারি। দেখেন, নাহু সরফ আমাদের দেশগুলোতে কয় মাদ্রাসায় 6 বছর পড়ায়। একদম যে মিজান থেকে শুরু করে, মিজান, নাহু, মির, হিদায়াতুন নাহু, কাফিয়া, সরেজামি, কয় বছর হয়েছে? এগুলা ক্লাসের নাম, অর্থাৎ আর ক্লাস 1 2 কাফিয়া 3। কি আছে ওস্তাদের মধ্যে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 এরকম পড়ি না? তো ওদের সাবজেক্ট এমন বানাইছে আ- শুনলে ভয় করে। ওদের জামাত গুলোর নাম কি? ওদের ওই জামাত ওই নাম আপু হচ্ছে বলছে আপনার কথা এত সুন্দর ভাবে ক্লাস নেন, মানে উনি খুব ইয়ে করছে, প্রশংসা করছে। মাশাআল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আচ্ছা, সমস্ত প্রশংসা আল্লাহর হ্যাঁ, জন্য, খুব আমাদের কিছু সুন্দর। করার নেই। আমাকে যদি আল্লাহ সাহায্য না করে আমি কি পারবো? না, পারবো না। তো আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আর দেখেন, আল্লাহ একটা কবুল বিষয় হচ্ছে, করুন আপনাকে ফির 6 বছর দুনিয়া ওয়াল মানুষ, আখিরাহ। 6 বছর আমরা পড়ি বা পড়াই, 6 বছর একদম মিজান, নাহু, মির, হেদায়েতুন নাহু, কাফিয়া, সরেজামি, এই 6 বছর খালি নাহু সরফই পড়ে, খালি নাহু সরফ পড়ে, আর কিছু পড়ে না। তো এই 6 বছর জিনিসটাকে আমি 10 দিনে দিব, এরপরে আবার মধ্যে ক্লাসের মধ্যে ফাজলিমিও করব, মজাও করব, অর্থাৎ যাতে করে আপনারা বোর না হয়ে যান। এই মজা করার উদ্দেশ্য কি? সময় নষ্ট করা না, বোর না হয়ে যান। অর্থাৎ 2 ঘন্টা ক্লাসের মধ্যে যদি মজা না থাকে, যারা ক্লাস টিচার্স আছেন, তারা টিচার ট্রেনিং এ যাইলে বুঝবেন যে ক্লাসের মধ্যে আহ মাঝে মাঝে বিষয়টা অন্যদিকে ইয়ে করে আর কি, যেন ছাত্রদের মনোযোগী সম্পর্কে হয়ে আর জিজ্ঞাসা বুঝতে। করা, ছাত্রদের বাড়ির কি অবস্থা, কেমন আছে, এইগুলো জিজ্ঞাসা করা, মানে হচ্ছে কনসালটেশনটাকে একটু ওদিকে ঘোরানো। এটা কোরআন মাজিদের একটা উসলুব পদ্ধতি। যেমন কোরআন মাজিদ কথা বলতেছে বলতেছে, হঠাৎ করে গায়েব থেকে হাদিরে চলে আসে, হাতের থেকে গায়েবে চলে যায়, অর্থাৎ আমি বলতেছি আবার সে বলতেছে, এরকম চলে আসে। মানে হচ্ছে এটা একটা লেকচার দেওয়ার পদ্ধতি হচ্ছে এটাই, যে এক ধাঁচে লেকচার না দিয়ে এদিক সেদিক বলা, বললে যাতে করে ছাত্রদের মনোযোগ ঠিক থাকে, ওই জন্য বলা, এমন না যে আমাদের সময় নষ্ট করার জন্য বলা, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে। আর আমরা গ্রুপ এখন অন করতেছি, পাবলিক করতেছি সবার জন্য, ওস্তাদ জি, আর ওখানে লিঙ্ক দিয়ে দেবো। জি, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, আল আজহার ইউনিভার্সিটির 3rd ইয়ারের ছাত্র, মিশর, কায়রো থেকে, কায়রো আচ্ছা, মিশর থেকে। এই মানে দেশে বাংলাদেশের অবস্থান বাড়ি। বাংলাদেশের অবস্থান আমার, বাংলাদেশের অবস্থান দিয়ে আপনার কোনো দরকার আছে? মানে শিক্ষা দরকার, শিক্ষা হচ্ছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল সব। আর কিছু লাগবে? স্কুল 5 পর্যন্ত, না আলিয়া মানে মাদ্রাসা ইন্টার জেলা পর্যন্ত। মানে হচ্ছে যে কোন না, ওইটা উপজেলা দিয়ে দরকার কোন। নাই তো, ওটা দিয়ে দরকার আছে? না আমার এটা একটা ব্যক্তিগত, পরিচয় আর কি, আমরা যখন ওরে বাবারে, ওইটা পরিচয় বাংলাদেশ। কখন দরকার? ওইটা পরিচয় দরকার, দরকার হচ্ছে আপনার আমার সম্পর্কে আরো কিছু দরকার, অর্থাৎ আমার একান্ত কিছু দরকার, এটাকে বলে না আমার অনধিকার চর্চা। আমার ফ্রেন্ড ফটো তো, আমার ফ্রেন্ডও আছে মিশর আল আজহারে কায়রোতে। আচ্ছা, কায়রোতে উনিও থাকলে ইসলামিক। বলবেন যে 3rd ইয়ার শরিয়া ইসলাম, ইসলামিক ল, মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, তাহলে আহ, চিনবে এক নামে। আমিও জি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে জি, 21-22 ইসলামিক সালে অনার্স ইউনিভার্সিটি পড়ি। কুষ্টিয়ায় আমাদের অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ, এবং মাস্টার্সও আছে। মাস্টার্সও আমাদের ছাত্র আছে আলহামদুলিল্লাহ। মাস্টার্সের এখন পরীক্ষা চলে, এই জন্য তারা 2 3 জন যুক্ত হয় না, নাহলে তারা আজকে যুক্ত হইতো। যাই হোক, ঠিক আছে। এখানে কয়েকজন যুক্ত হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে, আরো 2 1 জন যুক্ত হয়েছে, আমি দেখতে পাচ্ছি, নাম বলবো না যাতে করে আপনাদের একজন একজনের চিনে না ফেলেন, দরকার নেই নাম বলার। ঠিক আছে, আমরা লিভ দেবো। আমার বাড়ি পটুয়াখালী, লেখাপড়া ঢাকা, বরিশাল, এইভাবে মিলিয়ে জিলে। আচ্ছা, ঠিক আছে, কওমি আলিয়া স্কুল সব মিলিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।